আমাদের চার্চের নাম হচ্ছে সম্পর্ক। হোয়াট ইজ দ্য থিম অফ সম্পর্ক? সম্পর্ক মানুষের সাথে এবং সম্পর্ক ঈশ্বরের সাথে। যদি মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ, তাহলে আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক বিল্ড করতে পারবেন না। কারণ ঈশ্বর যখন প্রভু যীশু স্বয়ং পিতরকে বলছেন, পিতর তুমি কি আমাকে প্রেম করো? পিতর কি বলেছিল উত্তরে? হ্যাঁ, কি বলেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে প্রেম করি। ঈশ্বর বলে, ওকে, যদি তুমি আমাকে প্রেম করো, অ্যাকচুয়ালি তার কথা বলার মানে এটা, যদি তুমি আমাকে প্রেম করো তাহলে আমার মেষদের চড়াও। এর অর্থ, তুমি যদি আমাকে প্রেম করো তাহলে আমাকে যারা ভালোবাসে তাদেরকে আগে গিয়ে প্রেম করো। তাই জন্য ঈশ্বরের সন্তানেরা চার্চ আমাদেরকে নিয়ে, আমরাই চার্চ, আমরাই হচ্ছি চার্চ, আমরাই হচ্ছি মণ্ডলী। যদি আমাদের মধ্যে প্রবলেম আছে, তার মানে চার্চে প্রবলেম আছে। আমাদের সম্পর্ক যদি ভেঙে গেছে, তাহলে চার্চ ভেঙে গেছে। আমাদের রিলেশনশিপ যদি ব্রোকেন, তাহলে চার্চও ব্রোকেন। তাই যদি চার্চ সঠিক হয়, তাহলে আগে আমাদের রিলেশনগুলোকে সঠিক করতে হবে। তাই আজকের আমি যে বিষয় নিয়ে প্রচার করব, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট 10টি পদক্ষেপ যা আপনার বিবাহকে অন্তিমে নিয়ে যাবে। কেমন ভালো করে বলুন, তাহলে পাশে যেগুলো এই অন্তিমে নিয়ে যাবে। যারা বিয়ে করেছেন আজকে তাদের জন্য সারমন, যারা বিয়ে করেনি, বিয়ে করব ভাবছে, তাদের জন্যও সারমন, যাদের বিয়ে টেকেনি, সেকেন্ড টাইম করবেন বলছেন, তাদের জন্যও সারমন, যাতে সেকেন্ড টাইম আপনি কোনো ভুল না করেন, নো প্রবলেম। ওকে, তাই জন্য অনেক সময় আমরা আমাদের রিলেশনশিপের বড় গাড্ডাগুলোকে খুঁজি, ছোট গাড্ডা মিস করে দিই। বাট জেনে রাখুন, রিলেশনশিপ বা সম্পর্কে বড় কিছু বেশি গুরুত্বপূর্ণ হয় না যদি ছোটগুলোকে বাড়তে না দেন। তাই যদি ছোট ছোট বিষয়কে আপনি যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে বড় কিছু হয় না। একদিনেই ব্যভিচার হয় না, তার আগে ছোট ছোট কিছু জিনিস ঘটে যেটা বড় হয়ে ব্যভিচারের জন্ম দেয়। তাই আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের আমার সারমন যে 10টি পদক্ষেপ যা আপনার বিবাহকে অন্তিমে নিয়ে যাবে। কেমন পাশে অন্তিমে নিয়ে যাবে, একটু টান দিয়ে বলুন, অন্তিমে নিয়ে যাবে। ও কেমন পাশে যখন অন্তিমে নিয়ে যাবে। তাই আমাদের রিলেশন, আমাদের চার্চ সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার ফ্যামিলির মধ্যে সম্পর্ক নেই, আপনাদের পরিবারের মধ্যে সম্পর্ক নেই, তাহলে মনে রাখতে হবে যে চার্চে আপনি যত আরাধনা করুন, আপনার আরাধনার মধ্যে খাপ রয়েছে। তাই জন্য আমরা আমাদের থিমে বিশ্বাস করি, রিলেশন উইথ পিপল, রিলেশন উইথ গড। মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন এবং ঈশ্বরের সাথেও সম্পর্ক তৈরি করুন। আর যখন আপনি থাকেন বা আপনি পরিবারে রয়েছেন, আজকের যারা মায়েরা রয়েছেন মায়েদের জন্য সারমন, আজ যাদের বাবারা রয়েছেন তাদের জন্য সারমন, আজ যারা ভাইরা রয়েছেন তাদের জন্য, যারা বোনেরা রয়েছেন তাদের জন্য। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট 10টি পদক্ষেপ যা আপনার রিলেশনশিপকে, আপনার ফ্যামিলি লাইফকে আরও স্ট্রং, আরও পবিত্র, আরও ম্যাচিওর, আরও পারফেক্ট, আরও স্ট্রং বানাবে, যা আমি বলতে চাই ঈশ্বরের বাক্য থেকে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, যদি আমাদের রিলেশনশিপে আমরা যাব বলছি, বা কেউ হয়তো রিলেশনশিপে আছে, হতে পারে বিবাহের রিলেশনশিপ নয়, হতে পারে প্রেমের সম্পর্ক, বা অনেকের হতে পারে প্রেম পাচ্ছে, নো প্রবলেম, পেতে পারে, এটা বয়সে আসে, আর একটা বয়সের পর চলেও যায়, বাট না গেলেই ভালো, প্রেজ গড, সারা জীবন প্রেম থাকুক। ওকে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট যে রিলেশনশিপ আমার আপনাদের পরিবার, বলছি ঈশ্বরের সন্তানেরা, চার্চ মানে শুধুমাত্র সানডে এসে তার আরাধনা করা নয়। চার্চ মানে এভরিডে আমি কিভাবে লাইফস্টাইল লিড করি, এটা আমার জীবনের চার্চ। ঈশ্বরের সাথে চার্চ মানে আমি আমার স্বামীর সাথে কিভাবে চলি, আমি আমার স্ত্রীর সাথে কিভাবে চলি, আমি আমার সন্তানের সাথে কিভাবে চলি, আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে চলি, দ্যাট ইজ দ্য ফুল প্যাকেজ, তাকেই বলা হয় চার্চ। তাই চার্চ শুধুমাত্র আমাদের স্পিরিচুয়াল লাইফ বৃদ্ধি করে না, চার্চ আমাদের সামাজিক লাইফ বৃদ্ধি করে, আমাদের দৈহিক লাইফ বৃদ্ধি করে, আমাদের মানসিক লাইফ বৃদ্ধি করে, আমাদের থিঙ্কিং লাইফ বৃদ্ধি করে। কারণ চার্চ আমাদেরকে বিল্ড করে অ্যাকচুয়ালি প্রকৃত আদর্শ মানুষ হতে। তাই জন্য হচ্ছে চার্চ। চার্চ আমাদের প্রকৃত মানুষ করে, চার্চ আমাদের প্রকৃত ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন শেখায়। আর তার জন্য রিলেশনশিপ
বা সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। আমরা আশেপাশে যাদের সঙ্গে থাকি সেই রিলেশনশিপ যদি আমাদের ব্রোকেন হয়, আমাদের চার্চ ব্রোকেন হবে। তাই জন্য সাধু পৌল যখন লিখতেন, চিঠি লিখতেন, তিনি দেখতেন প্রত্যেকের ফ্যামিলিতে কি কি প্রবলেম আছে সেগুলো চার্চে আসছে। অর্থাৎ যেটা ফ্যামিলি প্রবলেম মানে হচ্ছে চার্চ প্রবলেম। তাই যখন আমরা চার্চ, আমি আপনার ফ্যামিলিকে যদি জুড়ে দিতে পারি তাহলে অটোমেটিক চার্চ জুড়ে যাবে। ও হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকের আমাদের প্রেমগুলো খুব তাড়াতাড়ি হয়, আর ছাড়াছাড়ি ডিভোর্সগুলো খুব তাড়াতাড়ি হয়। তাই জন্য আমরা প্রেমে পড়তে সময় লাগে না, আবার ডিভোর্স নিয়ে চলে আসতেও সময় লাগে না। যেন হচ্ছে এক ট্রেনে গেলাম, পরের ট্রেনে আসছি ফিরে। আমি জানি না মেয়েরা আজকাল কাঁদে কিনা, তারা বলে কাঁদে কি হবে, আমি তো আবার ফিরে আসছি 2 বছর মধ্যে। আমি জানি না, ছেলেও বলে ডোন্ট ওয়ারি, আমি একটা ঘুরে আসি আবার। আমি শুনতে হাস্য কৌতুক মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি আমাদের রিলেশনশিপগুলো এরকম হয়ে গেছে। এখন আমাদের নিউ জেনারেশনের কাছে একটাই জীবন, তারা মনে করে রিলেশনশিপ আবার কি হতে পারে, আজকের পছন্দ আছি, কালকের ভালো না লাগলে চলে যাব। বাট রিলেশনশিপ তা নয়, সম্পর্ক তা নয়। যাদের বিবাহ হয়ে গেছে মিনিমাম 30-40 বছর ঘর করছেন, একসাথে একটু হাত তুলি, যদি একটু দাঁড়িয়ে উঠি। যারা 30 বছর একসাথে ঘর করছে, কেমন উঠে দাঁড়াই। 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কেউ আছে 50ও হয়ে গেছে, না 50 হয়নি, 40 বছর, 30 বছর। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। একটু দাঁড়িয়ে থাকি একটু দাঁড়াই দিদি, দাঁড়াই 30 বছর হয়ে গেছে। ওকে, 30 বছরের উপরে লোকদের দাঁড়াতে বলছি। হ্যাপি তো? ভেরি গুড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হতে পারে, ফের বলছি ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন, যারা মনে করছেন রিলেশনে বা বিবাহেতে আনন্দ নেই, আজ ভালো করে শুনুন, যেদিন আপনি 30 বা 40 পার করবেন সেদিন অবশ্যই রিলেশনশিপে আনন্দ পাবেন। কেন? আপনার স্বার্থ, আপনার ফিজিক্যাল চাহিদা, এগুলো 5 থেকে 10 বছরে ঘা লাগবে বা প্রবলেম দেখা দেবে। বাট যদি 20 থেকে 30 পার করতে পারেন, আপনার রিলেশনশিপ একটা আলাদা ব্লেসিং পূর্ণ জীবনে যাবে। তাই জন্য রিলেশন ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপনাদের জন্য, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ, খুব ইম্পর্টেন্ট। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, রিলেশন খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। তাই জন্য আমরা খুব সহজেই প্রেমে পড়ি আর সহজেই ডিভোর্স দিই। আজকের এর সাথে ঘুরছি, তুমি আমার, কালকে বলছো তুমি আমাকে করছো না, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম, ব্রেকআপ। খুব 3 সেকেন্ডে ব্রেকআপ হওয়ার পর আরেকজনকে দেখছি পরের সপ্তাহ থেকে চার্চে আসছে। কেন? এটা আমার কেউ, আমি পাস্টার, আমি জানি। আমি মাঝে মাঝে কনফিউজ, বলে পাস্টার আমি একে বিয়ে করব, আমি এবার প্রিপেয়ার নিচ্ছি, ঠিক আছে ও বিয়ে করবে। আবার দেখে 6 মাস পর ওকে দিয়ে ছেড়ে দিয়ে বলছে অন্যজনকে নিয়ে, পাস্টার আমি একে বিয়ে করব। আমিও কনফিউজ, ও কাকে বিয়ে করবে। ওই জন্য আমি এখন বাবা মাদের বলি, লেট সাম টাইম, গিভ সাম টাইম, আদেও টিকবে কিনা পরে দেখা যাবে। আজকের আমাদের রিলেশনশিপগুলো জোকের হয়ে গেছে। রিলেশনশিপের মধ্যে আমাদের বন্ডেজ নেই, রিলেশনশিপগুলোর মধ্যে আমাদের সেই টান নেই, আর তার জন্য আমরা ব্রোকেন। আর শুধু আমরা ব্রোকেন নয়, আমাদের চার্চে অনেক সময় ব্রোকেন হয়ে যায়। তাই জন্য চার্চ মজবুত হয় যখন আমাদের সম্পর্কগুলো মজবুত হয়। তো আজকের আমার প্রথম পয়েন্ট, আমাদের রিলেশনশিপ অন্তিম, কেমন পাশে অন্তিমে নিয়ে যাওয়ার জন্য প্রথম পয়েন্ট, খাবার পাশে বলুন। যারা স্বামী আছেন একসাথে বলুন ভালোবাসুন। শুধু ছেলেরা বলুন ভালোবাসুন। সবাই ভালোবাসুন। ওকে, এবার মেয়েরা বলুন সম্মান করুন। কেমন? মেয়েরা বলুন সম্মান করুন। দ্যাট ইজ দ্য প্রবলেম। ঈশ্বরের সন্তান, আমাদের রিলেশনশিপগুলো আজকে ডিস্ট্রয় হচ্ছে কারণ ঈশ্বরের বাক্য থেকে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা অতিমাত্রায় রিলে বিশ্বাস করি, অতিমাত্রায় সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস করি, আমরা ভুলে যাই আসলে ঈশ্বরের বাক্য আমাদের রিলেশনশিপে কি শেখাচ্ছে। ঈশ্বরের বাক্য রিলেশনশিপ নিয়ে বলে যে পুরুষ তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবে, আর নারী তুমি তোমার স্বামীকে, কেমন মেয়েরা বলি সম্মান করবে। যাদের বউরা বলছে সম্মান করবে, স্বামীরা দেখে নিন। পরের দিন থেকে নোট করে আসবেন কোন কোন দিন সম্মান করেনি।
আর একই রকমভাবে স্বামীরা কি করবে স্ত্রীকে? না না, স্ত্রীরা সম্মান করবে, স্ত্রীরাও নোটবুকে লিখে রাখুন যে কবে কবে ভালো না বাসছে। ঈশ্বরের সদা পুরুষ ভালোবাসবে। আর কেন পুরুষকে ভালোবাসতে বলেছে আর স্ত্রীকে সম্মান করতে বলেছে? হোয়াট ইজ দ্য রিজন? বাইবেল বলে, বাইবেল কোনো কিছু এমনি বলে না, বাইবেলের এভরিথিং রিজন রয়েছে। কেন পুরুষ অর্থাৎ ম্যান মেন্টালিটি, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, ম্যান মেন্টালিটি ভালোবাসার থেকে সম্মান খোঁজে বেশি। ম্যান টু মাচ ইমোশনাল নয়, ওরা খুব বেশি ইমোশন নয়, ওরা প্র্যাকটিক্যাল, ওরা এখান দিয়ে ভাবে, এখান দিয়ে কম ভাবে। তাই বোনেরা যত বলুক এখান দিয়ে বাসি, খুব সাবধান, ওরা এখান দিয়ে বেশি বাসে। ওকে, তাই জন্য ম্যান মানে হচ্ছে সম্মান করবে, তাই জন্য পুরুষ সব সময় সম্মান চায়। বাট নারী সম্মান, আমি ফের বলছি না নারী সম্মান মানে অসম্মান করে, এরকম বলছি। নারী মানে ইমোশনাল, নারী মানে সফট, নারী মানে একটা আলাদা অনুভূতি যে কিনা চায় ভালোবাসা। তাই নারীকে সম্মান, আমি ফের বলছি সম্মান মানে রং জায়গায় যাবেন না যে ভালোবাসা মানে এই নয় তাকে লাথি মারা যায়, নো নো নো, ভালোবাসলে কেউ কখনো তা করতে পারে না। তাই জন্য ভালো করে বুঝার সুবিধার্থে বলছি, ম্যান সম্মান চায় কিন্তু উম্যান সে ভালোবাসা চায়, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, পুরুষদের আমাদের উচিত আমাদের স্ত্রীদেরকে ভালোবাসা। ভালোবাসা মানে সর্বদা আগলে রাখা। আমরা যাকে ভালোবাসি তাকে আমরা সর্বদা যত্ন করি, কেয়ার করি, আগলে রাখি। আর যাকে আমরা সম্মান করি আমরা তাকেও আগলে রাখি, কেয়ার করি, যত্ন করি। বাট আমাদের রিলেশনশিপে এখানে সমস্যা রয়েছে। আমাদের রিলেশনশিপে আমাদের ভালোবাসা কমে গেছে, সম্মান কমে গেছে, এবং আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, বিশেষ করে পুরুষ। আমার ঠাকুমাও ঢুকিয়েছিল, নারী মানে বউ মানে কোথায় থাকবে? বলে একটু জোরে জোরে বলি, এখানে থাকবে, ও কেন মাথায় উঠবে? আর এটা আমাদের পুরুষে ভালো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কে শিখিয়েছে এটা? আমার ঠাকুমা। কে? সেও একজন নারী। এবং আমার ঠাকুমাও চেয়েছিল ঠাকুরদা কেয়ার করবে, যত্ন করবে, হয়তো করেনি, মাঝে মাঝে দুই এক গা হয়তো দিয়েছে সেই সময়। তাই ঠাকুমা সেই সময় কাঁদতো আর বলতো আমার কোনো সম্মান নেই। আর যখন আমি বিয়ে করব, তার নাতি বিয়ে করবে, তখন সেই ঠাকুমা শেখাবে বউকে কিন্তু বেশি বাড়তে দিবি না। ঈশ্বরের সন্তানরা এই টেকনিকে আমাদের নিয়ে আসে। তাই জন্য দেখবেন আমাদের ছেলেরা, ফের বলছি ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন, ম্যান সম্মান করুন, আপনি সম্মান করুন। ম্যান হচ্ছে সম্মান পাওয়ার যোগ্য, তাকে রেসপেক্ট করুন। তাকে এমন কথা বলবেন না যেটা তার সম্মান হানি হতে পারে। আর স্বামী, আপনার ওয়াইফকে এমন কিছু বলবেন না যেখানে তার ভালোবাসা, আপনার ভালোবাসা তার প্রতি অভিশাপ হয়ে যেতে পারে। ঈশ্বরের সন্তান, পৃথিবীর বুকে সবচেয়ে মারাত্মক যে অস্ত্র, তার নাম কি? থ্যাংক ইউ। পৃথিবীর বুকে সবচেয়ে মারাত্মক অস্ত্রের নাম, দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। যুদ্ধ অন্য কিছুতে বাঁধে না, যুদ্ধ এর দ্বারা বাঁধে। প্রথমে এ বাঁধায় আর তারপর পরমাণু কিংবা বোম আসে। এভরিথিং ইয়োর টাং। তাই আপনি আপনার জিহ্বাকে যদি কন্ট্রোল করতে শিখে গেছেন, আপনি আপনার সংসারকে কন্ট্রোল করতে শিখে যাবেন। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তাই বলছি মেয়ে টোটালি আলাদা। এবার আমাদের ধারণা যে আমরা যদি তাকে দাবিয়ে দিই, যদি আমরা তাকে চেপে দিই, তাহলে মনে হয় মেয়ে কন্ট্রোলে থাকবে। বাট রং কথা। যুগে যুগে যারা মেরেছে, মারের দ্বারা শুধরায় না। ঈশ্বর জানে যে তুমি যদি মারো শুধরাতে পারবে না। তাই তিনি আদমকে বলছে, হে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, অটোমেটিক ও শুধরে যাবে। কেমন ভালো করে শুনি ঈশ্বর সন্তানরা, ভালোবাসায় আপনি আপনার স্ত্রীকে ফিরে পেতে পারেন। একই রকম ভাবে স্ত্রীরা আপনার স্বামীকে যদি ফিরে পেতে চান, ওই নয় একটা টুং করে দিয়ে দিলাম,
আপনি ভাবছেন উত্তেজিত হচ্ছে, আপনি জিতে গেছেন, আপনি জেতেননি, আপনি আসলে হারাচ্ছেন। যেদিন ও অন্য জায়গায় সম্মান পাবে, সেখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলবে। একই রকমভাবে নারীও যেদিন আপনি ভালোবাসায় ব্যাঘাত করলে ও যেদিন ভালোবাসা পাবে, সেদিন কিন্তু সেখানে দাঁড়াবে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার রিলেশনশিপকে ধরে রাখতে হলে এক অপরকে সম্মান করুন, আর একজন অপরকে ভালোবাসুন। প্রথম পিতর তার 3:1 বলে, তদ্রূপ হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর কি যেই বলেছি বশীভূত, সঙ্গে সঙ্গে স্বামীর আগে বলছে, চলো চুপচাপ, তুমি আমার আন্ডারে। ঈশ্বরের সন্তান, স্ত্রী আপনার আন্ডারে নয়। ঈশ্বর আপনাকে স্ত্রী এই জন্য দেয়নি আপনি তার আন্ডারে রাখার জন্য। কেমন? ঈশ্বর আদমকে হবা দিয়েছিল কি করার জন্য? কি করার জন্য? কি? ইংলিশ বাইবেল বলে হেল্পার, আর বাংলা বাইবেল বলে সাহায্যকারী। কেমন পাশে বলো সাহায্যকারী? কেমন বলো সাহায্যকারী? কেমন কেমন সাহায্যকারী? ওয়াইফ অর্থাৎ হচ্ছে স্ত্রী স্বামীর সাহায্যকারী। আজকে স্বামীরা শুনে নিন, যদি আপনার উন্নতির পিছনে কেন বলা হয় স্ত্রীরা সবসময় অবদান রাখে, বিকজ স্ত্রীর সাহায্য বিনা আপনি সাকসেস হতে পারেন না। শুনতে পাইনি? হালেলুয়া। স্ত্রী হলো আপনার সাহায্যকারী। কামান, আজকে মনে রাখবেন, স্ত্রীকে এই জন্য ঈশ্বর দিয়েছে, ম্যান পারফেক্ট নয়, সাকসেস নয় উইদাউট স্ত্রীর সাহায্য ছাড়া। তাই জন্য ঈশ্বর এই জন্য স্ত্রী দিয়েছে, যাতে ম্যান কমপ্লিট হতে পারে উম্যানকে নিয়ে, যেন সে যে কাজটা করছে সেই কাজে সে সাকসেস হবে, যখন পাশে স্ত্রী তাকে হেল্প করবে। অনেকের ধারণা স্ত্রী মানে হচ্ছে নিচে। আজ আমি আপনাকে বলছি, পবিত্র আত্মাকে বাইবেল কি জন্য আমাদের দিয়েছিল যিশু? বলছে আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য একজন সহায় পাঠাচ্ছি, যে তোমাকে সাহায্য করবে। কি করবে? খাবার শুনতে পাইনি? হোলি স্পিরিট আমাদের সাহায্যকারী। তাই স্ত্রীকে নেগলেক্ট করবেন না, স্ত্রীও ম্যানের সাহায্যকারী। ও হালেলুয়া। তাই জন্য ওয়াইফ আমাদের সাহায্যকারী। উইদাউট ওয়াইফ আপনি সাকসেস হতে পারবেন, সেটাকে ধরে সেই মতো সাকসেস পাবেন না যেটা স্ত্রী ছাড়া হয় না। কারণ ঈশ্বর জানতেন ম্যান ইজ কমপ্লিট নয় যতক্ষণ না হবাকে দিয়ে তাকে পারফেক্ট করা হয়। এদন উদ্যান একা আদম সাপ্লাই করতে পারেন না, চালাতে পারে না উইদাউট হবা ছাড়া। আজকে শুনে নেন সম্পর্ক, চার্চ উইদাউট হাজব্যান্ড ওয়াইফ সার্ভাইভ করতে পারে না। ফ্যামিলি দরকার। হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে স্ত্রী এবং পুরুষ দুজনকে ঈশ্বর দিয়েছেন যেন একজন আরেকজনকে সাহায্য করে। ঈশ্বর কি বলেন? স্ত্রী কি? শুধু কি? অনেকে আমরা এটাকে কাজের মেয়ে মনে করি। ভালো করে শুনুন, ম্যান, আপনি যিশুতে আসছেন মানে আপনার এভরিথিং পাল্টাতে হবে। শুধু আপনার পাপের চিন্তা পাল্টালেই আপনি যিশুর লোক হবেন না, আপনাকে আপনার থিঙ্কিংয়ের স্ট্যান্ডার্ডও পাল্টাতে হবে। কেন ঈশ্বর আপনাকে সাহায্যকারী দিয়েছেন, কাজের মেয়ে দেয়নি। বাট আমাদের সমাজে শিখিয়েছে, কোথায় যাচ্ছে বাবা তোমার জন্য দাসী আনতে, আর মাও বসে আছে তখন দাসী আনতে যাচ্ছে। দাসী মানে কি? কোনো কথা নেই, খাট। বাট আমার ঈশ্বর তা করে না। আমার ঈশ্বর ফের বলছি, ওয়াইফ ইজ এ হেল্পার, নট সার্ভেন্ট। আমরা চার্চে আসি, আরাধনা করি। আমি প্রতিটা ইয়াং ছেলে মেয়ে যারা বিবাহ করে, আমি তাদেরকে বলি দুজনে মিলে কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য মাস্ট। আমরা চার্চ থেকে যাই, দুজনে আসি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ক্লান্ত। ঘরে গিয়ে কিন্তু মেয়েকে রান্না বান্না তো করে আসলে ভালো কথা, নইলে রান্না বান্না, এমনকি খাবার গরম করা, টেবিল সাজানো, আর ম্যান গিয়ে বসে গেল, নিয়ে এসো খুব জোর খিদে পেয়েছে। হ্যালো, ইউ আর এ নট ম্যান। যদি আপনি তাকে ভালোবাসেন, তাহলে তার ব্যথাটাও আপনি অনুভব করবেন। বাইবেল বলে, যেমন আমি চার্চকে ভালোবাসি, তোমরা তোমাদের স্ত্রীকে তেমন ভাবে ভালোবাসো।
ঈশ্বরের সন্তানরা, আপনার উচিত, ঠিক আছে আমি খাবারটা বাড়াচ্ছি, তুমি ওটা পারো না, বাট তুমি যেটা পারো, তুমি জলটাকে নিয়ে টেবিলটা সাজাতে পারো, তুমি স্যালাডটা কাটতে পারো, তুমি এক কাজ করো, আমাকে মশলার কৌটোটা আগিয়ে দিতে পারো, আমি ওটাকে কষতে পারি। ঈশ্বরের সাথে স্ত্রী হেল্পার, অ্যাকচুয়ালি রান্না করা উচিত ছেলেদের। যদি অ্যাকর্ডিং টু বাইবেল দেখেন, বলছে স্বামী হচ্ছে মেন কাজ করবে, আর স্ত্রী কেমন মানে কি হেল্পার, মানে মেন কুক কিন্তু স্বামীর হওয়া উচিত। মশলা কেটে দেওয়া, এটা করে দেওয়া, ওটা স্ত্রী শুধু সাপ্লাই দেবে, ইজ এ হেল্পার। আমি বলছি না তা, বাট আমি মেয়েদেরকে বলি, মেয়েদেরকে এখন আমাদের যারা ছেলেরা তারা বাইরে কাজ করে আসার পর ঘরে ক্লান্ত হয়ে যায়, যারা হাউস ওয়াইফ ঘরে কাজ করে আলাদা বিষয়, আমি বলছি না যে করতে হবে না বা এগুলো নট রাইট, ইউ ক্যান ডু ইট, বাট দেখবেন মেয়েরা বাইরেও করে। এই জন্য আপনাদের নামের আগে শুধু MAN নয়, তার আগেও লেখা হয়েছে W এবং O, মানে আপনারা একটু মেয়েদের থেকে স্পেশাল কিছু। সন্তানরা, আপনি পাঁচটা আজই সবাই বলে পাঁচটা আজ নিশ্চয়ই ঘুষ খেয়েছে, মেয়েদের নিয়ে বেশি বলছে, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ইউ রেসপেক্ট, আপনি আপনার উমেনকে, আপনার নারীকে আপনি ভালোবাসুন। আর আমাদের দেখবেন ভালোবাসাই প্রবলেম। কতজন অনুষ্ঠান করে বিয়ে করেন? অনুষ্ঠান করে বিয়ে করেছে, লোককে জানিয়েছেন আপনি বিয়ে করেছেন, কারা কারা? হ্যাঁ, একটু না অনুষ্ঠান মানে কি, প্রেম করে হলেও পরে তো জানিয়েছেন যে আমি বিয়ে করেছি। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ ওকে ওকে। এবং তবে বিয়ে করেছে, ওকে ভেরি গুড। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনার বউর হাত ধরে চুমু খেয়েছেন কতজন? হ্যাঁ, প্রেস গড, যে খেয়েছেন প্রেস গড। আমি অন্য কোথাও হাতে কিস করেছেন এমন কেউ আছেন? খুব কম। বাট এবার আমি আসছি, রাস্তার উপর দাঁড়িয়ে আপনার ওয়াইফের সাথে ঝগড়া করেছেন কতজন? এটা আমরা সবার সামনে করতে ভালোবাসি, বাট প্রেম আমরা লজ্জা পাই। বাট যেটা গালাগালি, যেটা অপমান, যেটা নেগেটিভ, যেটা শয়তানের, সেটা সবার সামনে করি, এমনকি ফ্ল্যাটের মধ্যে করি, আশেপাশে ব্যালকনি থেকেও লোক উকি মেরে দেখে কিছু একটা ঘটেছে, বাট প্রেমটা লোক কি বলবে। আপনি যখন পরনারীতে প্রেম করেন সেটা পাপ, যখন আপনারটাকে প্রেম করেন সেটা ঈশ্বর থেকে নেওয়া। তা বলে আমি বলিনি অন্য কিছু, ইউর হাজব্যান্ড, ইউর ওয়াইফ, আপনারা কিভাবে আসেন? অনেক সময় আমরা চার্চে এসে বসি, ওই যে একজন পিছনে বসেছে আর তার বউটাকে এদিকে পাঠিয়ে দিয়েছে। না, যখন বসবেন, ওই যে এনারা দুজনে ভালো, 30 বছর 40 বছর হয়ে গেছে, তখন দুজনে পাশাপাশি বসে, ভেরি গুড, আই এম হ্যাপি, দ্যাট ইজ দ্য লাভ, বিকজ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ ভেরি ভেরি গুড। ছাড়বেন কেন নিজেরটা? আমি প্রেম বিয়ে করেছি, লোক খাইয়েছি, বলেছি এটা আমার বউ, সবসময় সাথে সাথে থাকবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কেন যখন একসাথে, আমি কেন বলছি কেন নিজেরটাকে নিয়ে পাশে বসে চার্চ করবেন, ভালো করে শুনুন। যখনই দেখবেন কিছু পাস্টার বলছে বাক্য থেকে, টুক করে বলতে পারে ওটা তোমারটা না, যাতে একদম পারফেক্ট, নইলে খুঁজতে হবে কোথায় আছে আমারটা। ডোন্ট ওয়ারি, পাশ থেকে বলে দেবে যাতে সে বুঝতে পারে। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ। আমাদের সম্পর্ক যদি লাভ না থাকে, আমাদের সম্পর্কে যদি রেসপেক্ট না থাকে, আসলে আমরা খ্রিস্টীয় সম্পর্ক নয়। ঈশ্বরের সন্তানরা, লোক আপনাকে দেখে চার্চে আসবে কিভাবে? যদি আপনার ঘর থেকে সেম গালাগালি যা পাশের ফ্ল্যাট থেকে বেরোয় আপনার ফ্ল্যাট থেকে বেরোয়, সেম ঝগড়া যা পাশের ফ্ল্যাট থেকে বেরোয় আপনার ফ্ল্যাট থেকে বেরোয়, তাহলে কি করে আপনার প্রতি, আপনার প্রভুর প্রতি তারা আকর্ষিত হবে? অন্য ঘর থেকে ঝগড়ায় অন্য কিছু শব্দ আসবে, বাট আপনার ঘর থেকে ঝগড়ায় অন্য কিছু শব্দ যাবে। তাহলে তারা প্রভুকে চিনবে, আকর্ষণ। আমি বলিনি হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হবে না, 100% মতের অমিলকেই ঝগড়া বলে, বাট ঝগড়ার শব্দ চয়ন ভেরি ইম্পর্টেন্ট। কেন ভুলে গেলে চলবে না, আমি যাকে বলছি তাকে আমি ভালোবাসি। অ্যাকচুয়ালি যখন ঝগড়া হয় তখন আমরা কি করি, যে বিপরীতমুখী লোকটা আছে আমরা তাকে উত্তেজিত করার জন্য শব্দ চয়ন করি। শব্দ আমরা খুঁজি কোন শব্দে ও গরম হবে। যদি বাবা বললাম, দেখলাম কেয়ার করলো না, অতটা গুরুত্ব দিল না, আমারও ঠিক মজা লাগলো না, আমি খুঁজে নিয়ে আসবো, তখন বলেছিল যে মা বলবে না কিন্তু।
আর আমিও জানি লাস্টে সেই ব্রহ্মাস্ত্র আনতে হবে, নইলে ওকে গরম করা যাবে না। তাই বাবা বললাম ও কুল আছে, আমি সঙ্গে সঙ্গে ওই না বলা মা বলে দিয়ে দিলাম। এবার যেই ও গরম হলো আমার খুব মজা লাগছে, বিকজ ওকে আমি গরম করতে পেরেছি। ভালোবাসা এরকম নয়। ভালোবাসা মানে অন্যটা গরম হলে আপনার কষ্ট হবে। ফের বলছি ঈশ্বরের সন্তান, নারী নম্র, নারী সফট। তাই নারীকে জিততে হলে একটাই অস্ত্র, যত পারেন প্রেম করুন, যত পারেন প্রেম করুন। আর যত বয়স হয়ে যাক প্রেম যেন না ছাড়ে। প্রেম মানে আমাদের অনেকের ধারণা অনেক কিছু। প্রেম মানে একসঙ্গে সময় কাটানো, প্রেম মানে তার সাথে গল্প বলা, প্রেম মানে তার সঙ্গে থাকা, সময় কাটানো। দ্যাট ইজ দ্য, মেয়েরা পছন্দ করে, দ্যাট ইজ দ্য প্রেম ঈশ্বরের সঙ্গে। দ্যাট ইজ, তাই জন্য প্রেম অবশ্যই করা উচিত। কেমন বলুন প্রেম করবো? কেমন ছেলেরা বলুন প্রেম করব, আর মেয়েরা বলুন সম্মান করব। ওকে, ঈশ্বরের পরিকল্পনাকে আপনার গৃহে আগে স্থাপন করুন। ঈশ্বর বলেছিলেন যখন তিনি নারী তৈরি করেছেন এবং স্বামী তৈরি করে যখন নারীকে দিচ্ছেন, আর তিনি বিবাহতে একটা কথা বলেছেন মথিলিখিত সুসমাচারের মধ্যে দিয়ে, যে এরা একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হবে। শুধু তাই নয়, আমি সরল ভাষায় বলছি, শুধু তাই নয়, এর জন্য এরা পিতা মাতাকেও ত্যাগ করবে। বিকজ কেন? কারণ হচ্ছে যদি সম্পূর্ণ বলে কিছু শব্দ থাকে, তা হচ্ছে ম্যান আর ওম্যান যখন মিলে যায়, এটাই হচ্ছে সম্পূর্ণ। আর কারোর দরকার হয় না পৃথিবীতে যখন একটা ম্যান আর একটা ওম্যান থাকে। তারা আবার একটা সৃষ্টির রচনা করতে পারে যদি একটা মেয়ে আর একটা ছেলে থাকে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তাই যদি যত চ্যালেঞ্জ আসুক আপনার জীবনে, যদি আপনার হাজব্যান্ড আর আপনি দুজনে হাত ধরে বলেন আমরা এভরি চ্যালেঞ্জে একসাথে দাঁড়াবো, তাহলে কোনো চ্যালেঞ্জ, কোনো শয়তান আপনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। তাই জন্য শয়তান এসেছিল যাতে আদম আর হবার মধ্যে যে মিলনটা ওখানে ভাঙতে পারে। তাই সে হবার মধ্যে দিয়ে আদমের কাছে পৌঁছেছে। আজকের আপনাকে জানতে হবে যেন আপনার মধ্যে দিয়ে আপনার স্বামীকে ধরতে না পারে, স্বামীর মধ্যে দিয়ে আপনাকে ধরতে না পারে। বলুন উই আর টুগেদার। আমরা একে অপরকে সম্মান করি আর ভালোবাসি, মাঝখানে কাউকে আসতে দেব না। ঈশ্বরের সন্তান, প্রথম করন্থীয় তার 11 অধ্যায় 3 পদ বলে, কিন্তু আমার ইচ্ছা এই যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ খ্রিস্ট, এবং স্ত্রীর মস্তক স্বরূপ পুরুষ, আর খ্রিস্টের মস্তক স্বরূপ। দ্যাট ইজ দ্য স্টেপ, এটা হচ্ছে স্টেপ। তাই জন্য আমি মস্তক স্বরূপ বলেই নয় মাথায় আছেন আর আপনি তার পায়ের তলায় আছেন, এরকম না। মস্তক বলতে তিনি হচ্ছেন কর্তা, তিনি হচ্ছেন কর্তা, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য আমাদের সম্পর্ক চার্চ আমাদের এরকম হোক যেন আমার ওয়াইফ আমার কাছে হৃদয়ের বিষয় হোক, আমার স্বামী আমার কাছে সম্মান এবং গৌরবের বিষয় হোক। আজ ঈশ্বরের সন্তানরা, যখন আমরা কেউ কাউকে অপমান করি, সে স্ত্রী হোক আর বা স্বামী হোক, অ্যাকচুয়ালি আপনি জেনে রাখবেন যখন তাকে নেগেটিভ বা খারাপ কথা বলেন, মনে রাখবেন সে ইমেজ অফ গড, সে ঈশ্বরের প্রতিমূর্তি। অর্থাৎ আপনি তাকে বলা মানে আপনি ঈশ্বরকে অপমান করেন। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যখন আপনি কাউকে বলেন তুমি শয়তান, তার মানে আপনি অ্যাকচুয়ালি ঈশ্বরকে আপনি অপমান করেন। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠাং আপনি কন্ট্রোল করুন, শব্দ চয়ন খুব চিন্তা ভাবনায় করে করুন। কেমন পাশে জন করুন আমি ভালোবাসবো, স্ত্রীরা বলুন স্ত্রীরা বলুন সম্মান করব। কেমন একসাথে মেয়েরা বলি সম্মান করব। আর যদি এখনো সম্মান আসছে না, তাহলে আর একটু দেরিতে প্রেম করুন বা বিয়ে করুন। আগে সম্মান শিখে নিন, তারপর বিয়ে করুন। সেম জিনিস, ভালোবাসা সেম। ওকে, আমি আর বাড়াবো না। নাম্বার টু, গ্রহণ করুন। কেমন গ্রহণ করুন। যদি আপনার রিলেশনশিপ বা আপনার সম্পর্ক অন্তিমে নিয়ে যেতে চান, তাহলে গ্রহণ করুন। গ্রহণ করুন। একে অপরের রোলকে গ্রহণ করুন। মনে রাখবেন, স্ত্রী তার আলাদা রোল, স্বামী তার আলাদা রোল,
দুজনে একই হতে পারে না। অনেক সময় স্বামীরা বলে, আমি বুঝতে পারছি ও বুঝে না, ও তো এরম বোঝাচ্ছে। হ্যালো, ওটা আলাদা আর আপনি আলাদা। ও কখনো আপনার জায়গায় আসতে পারবে না, আপনি ওর জায়গায় হতে পারবেন না। আপনি মনে করছেন, বাট দুটো রোল আলাদা। আপনি জানেন যখন ছেলেরা প্রেম করে কি চায়? ছেলেরা প্রেম করলে কি চায়? যে কোনো প্রকারে ধরতে চায় হাত। দেখবে ছেলে সবসময় ওর একটাই লক্ষ্য, ঘুরে ফিরে তোমার নাক ভালো, তোমার চোখ ভালো, ঘুরে ফিরে দেহর দিকে যাবে। দ্যাট ইজ দ্য ছেলে, দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য সিস্টেম। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য প্রবলেম। আর মেয়ে কি চাই জানেন? মেয়ে প্রেম করলে চলো না একটু বসে গল্প করি, একটু ফুচকা খাই, একটু দাঁড়াই। কেন মেয়ে মানে শুধু একটু গল্প করতে চায়, সময় কাটাতে চায়, একটু সময় দিতে চায়। মেয়ে মানে হচ্ছে ইমোশন। আর ছেলে বলছে এত সময়টা মানে চলো চলো অন্য নদী, না না। মেয়ে বলে না না বসো না একটু গল্প করি, এ করে। দ্যাট ইজ দুটো টোটালি সিস্টেম আলাদা। এখানে আপনি যদি বলতে পারেন না ছেলেটা ক্যারে এরকম চাইবে, এটা তো ঠিক না, ও তো আমাকে প্রেম করে, না হবে না, বিকজ সিস্টেমে প্রবলেম। আপনার হার্ড ডিস্ক আলাদা, ওর হার্ড ডিস্ক আলাদা, ওই হার্ড ডিস্কগুলো দুটোর সিস্টেমই আলাদা। বাট আমরা একটা জায়গায় বা হই, তাই জন্য বুঝতে গেলে আপনাকে দুটো রোলকে রেসপেক্ট করতে হবে। তাই জন্য ফের বলছি, স্ত্রী সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল, আর স্বামী টোটালি একটা ইন্ডিভিজুয়াল। দুটো আলাদা ব্যক্তি, দুটো আলাদা ব্যক্তি সত্তা এক জায়গায় মিলিত হয়, আর তারপর তাদেরকে বলা হয় স্বামী স্ত্রী। তাই সে সম্পূর্ণরূপে বদলে আপনার মতো হবে না, আর আপনিও সম্পূর্ণরূপে বদলে ওর মতো হতে পারেন না। আমাদের রিলেশনশিপে এটাই প্রবলেম, আমরা গ্রহণ করতে পারি না। আমরা বিয়ে করার পর মনে করি আমি হেডমাস্টার, আমি যেভাবে তোমাকে বলবো উঠবে তো উঠবে, বসবে তো বসবে, পড়বে তো পড়বে, ডান দিকে যাও বাঁ দিকে যাও। ওর থেকে ভালো রোবট পাওয়া যায়, কিনে নিন রোবট কিনে নিয়ে বিয়ে করে নিন। আপনি যেদিকে চালাবেন ও সেদিকে চলবে। বাট আপনি একটা ইন্ডিভিজুয়াল, একটা মানুষকে নিচ্ছেন, তার ব্যক্তি সত্তা রয়েছে। কেমন ভালো করে শুনবেন, ঈশ্বর আমাদেরকে রোবট বানাতে পারতেন, বাট তিনি করেননি। তিনি আমাদের স্বাধীন করেছেন এবং আমাদের যেটা পছন্দ আমরা করতে পারি সেই স্বাধীনতা দিয়েছেন। তারপরেও তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। কাজে ঈশ্বরের সন্তানরা, পুরুষ মস্তক। কেমন? পুরুষ হচ্ছে হেড, বাট পুরুষ বস নয়। কেমন স্বামীরা শুনে নিন, স্ত্রীর মস্তক হচ্ছে স্বামী, কিন্তু তা বলে এই নয় বস। হেডের অর্থ কি জানেন? হেড মানে যেই বলেছে পুরুষ হচ্ছে হেড, মস্তক, তারা শুনে নিন। আজ প্রত্যেকটা পুরুষকে বলছি, মস্তক মানে পুরো সংসারের দায়িত্ব তার মাথায়। দ্যাট ইজ হচ্ছে অলরেডি মস্তক। বাট আমি অনেক পুরুষকে জানি যারা শুধু, যাদের কাজ নেই আলাদা বিষয়, খুঁজছেন ট্রাই করছেন আলাদা বিষয়। অনেক পুরুষকে জানি চুপচাপ কোনো কাজ করে না, ঘরে বসে থাকে, আর আমাদের মায়েরা তাদেরকে কাজ করে করে খাওয়ায়। হ্যাঁ, যদি আপনি অসুস্থ আলাদা বিষয়, যদি আপনার কোনো অঙ্গহানি হয়েছে আলাদা বিষয়, যদি আপনার কোনো সিস্টেমে প্রবলেম আছে আলাদা বিষয়। বাট আপনি কুড়ে, বাইবেল সেই পুরুষকে ঘৃণা করে। কেমন ভালো করে শুনে নিন। পারলে পরে আমাকে কমেন্টে গালাগালি করো, নো প্রবলেম, বাট শুনে নিন, উইদাউট ওয়ার্ক যদি ম্যান থাকে তাহলে আসলে ঈশ্বর তাকে ঘৃণা করে। কারণ ঈশ্বর পুরুষকে বলেছে তুমি মাথার ঘাম পায়ে ফেলে আর্ন করবে। ম্যান মানে আর্ন করে। ও হালেলুয়া। অবশ্যই পুরুষকে খাটতে হবে, কামাতে হবে, তাই তাকে বস বলবে। যে পুরুষ কামাতে জানে না তার সম্মান নেই তার পরিবারে। আপনার বাবা মা আপনাকে সম্মান করবে না, উন্নত দূরের কথা। একটা বয়স অবধি আপনার বাবা মা কিছু বলবে না, কিন্তু 21-22 বছর হয়েছেন, কলেজ শেষ, ইউনিভার্সিটি শেষ, এবার ঘরে বসে থাকুন। আপনার মাও বলবে কতদিন বসে বসে খাবি বাবার ঘাড়ে, এবার একটু বেরো, কাজ কর। কারণ দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ দ্য সিস্টেম পুরো পৃথিবীর। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, পুরুষ অবশ্যই আর্ন করতে হবে, কম হোক। আমি বলছি এখন হয়তো নেই আপনি, হ্যাঁ যদি কারোর কাজ নেই, খুঁজছেন পাচ্ছেন না, ওটা আলাদা বিষয়, ওটা প্রভু জানে উদ্দেশ্যটা কি। বাট আপনি ইচ্ছা করে ঘরে বসে থাকেন, কোনো কিছু খোঁজেন না, দ্যাট ইজ দ্য রং থিং। ঈশ্বরের সন্তানরা, আজ বলছে পাস্টার খুব বলছে, ওকে, পুরো দায়িত্ব আপনার হাতে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, গ্রহণ করা মানে আপনার স্ত্রীকে। অনেক সময় আমাদের ধারণা প্রেমের সময় আমাদের সব ভাল লাগে, ওর নাক ভালো, কান ভালো, চোখ ভালো, প্রেমের সময়। আর যেই বিয়ে করে নিয়ে তোমার মধ্যে না এইটা খারাপ আছে,
তোমার মধ্যে ওইটা খারাপ আছে। হ্যালো, যখন প্রেম করেছিলেন কোথায় ছিলেন? ফের বলছি ঈশ্বরের সতরা, আপনি পৃথিবীতে অ্যাকর্ডিং টু বাইবেল কেউ খাঁটি নয়, একজনও ধার্মিক নয়। ভুল ঠিকের মধ্যে দিয়েই মানুষ। আমাদের ভিতরে অনেক কোয়ালিটি আছে যেটা ভালো আবার খারাপ, ভালো মন্দের মধ্যে দিয়েই আমরা একটা বডি, একটা মানুষ। আপনি যাকে নিয়ে এসছেন তার ভালো মন্দকেও গ্রহণ করতে শিখুন। শুনতে পেয়েছেন? গ্রহণ করুন। তার খারাপটাকে গ্রহণ করতে শিখুন, তার ভালোটাকে গ্রহণ করতে শিখুন। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ। যদি গ্রহণ না করেন আপনি হারাবেন। আমরা অনেক সময় গ্রহণ করতে পারি না। আমরা অনেক সময় বলি তোমার চোখ ভালো কিন্তু নাক ভালো না, তার মানে কি নাকটা কেটে আসবে? ঈশ্বরের সন্তানরা রিলেশনশিপ দেখে হয় না। আপনি জানেন আমরা 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 অ্যাকচুয়ালি আমরা শরীরের জন্য খাই না কিসের জন্য খাই? অ্যাকচুয়ালি আমাদের খাবার কে খায় জানেন? সবার প্রথম খাবার কে খায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বললো? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চক্ষুর লোভদায়ক। আগে আমরা বিরিয়ানি দেখেছি, বিরিয়ানিটা হেভি হেভি হেভি। আর চক্ষুর লোভের জন্য খাই, শরীরের জন্য খাই না। শরীরের জন্য যে খাবার আমরা সেই খাবার শরীরকে দিই না, বাট চোখের জন্য আর জিভের জন্য যে খাবার পছন্দ ভালো লাগে সেটাই খাই। আর দ্যাট ইজ দ্য প্রবলেম। শরীরের জন্য সেদ্ধ একটু নুন তেল বেশি লাগবে না এরকম খাবার শরীর ওটাই ভালো, শরীরের জন্য ওটাই উপযুক্ত, বাট আমরা ওটা খাই না। আমরা খাবো লাল লাল মটন কষা। অনেকে বলে দেখলেই জিভে জল চলে আসে। দ্যাট ইজ দ্য প্রবলেম। দ্যাট ইজ দ্য প্রবলেম। ঈশ্বরের সন্তান, তার মানে কি আমরা খাই প্রথমেই চোখে, তারপর জিভে, তারপর বেছে গুছে যেগুলো ভিতরে পাঠাই সেগুলো এরা আস্তে আস্তে কিছু প্রোটিন নেয়। একই রকমভাবে আমি জানি না কারা কারা ফুচকা খেতে ভালোবাসে। আমি দু হাত তুলে, আমি খুব ভালোবাসি। আমি আগেও বলেছি এখনও বলেছি, ফুচকার দোকানে যাওয়ার পর অনেকে তো এর মধ্যেই ফুচকার নাম শুনে এরকম করছে। ভালো করে শুনুন, তার মানে যেই আমি বলেছি ফুচকা, হ্যাঁ দিদি হ্যাঁ লেগেছিল, আপনার কি হয় যায় না, ফুচকার নাম শুনলে আমার ভিতর দিক থেকে আলাদা একটা। এবং আমি ফুচকার দোকানে যদি গিয়ে দেখেছি আর ও যদি অনেকক্ষণ দেরি করছে আর অন্যরা খাচ্ছে, এবং যদি দেখেছি যে মানে অন্য অনেক ধরো মেয়েরা দাঁড়িয়েছে আর আমি ছেলে, বারবার এরকম হচ্ছে, আমারও প্রেস্টিজ রাখতে পারে, তো আমি তখন কি করি, ঘুরে গিয়ে আমার এরকম। দ্যাট ইজ ট্রু। বিকজ ওটা দেখলেই চোখ সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠায়, মাথা সঙ্গে সঙ্গে বলে দেয় এই জিভ, অটোমেটিক জিভ তখন হালকা হালকা লাল তৈরি হতে শুরু করে। দ্যাট ইজ দ্য ট্রু। বিকজ প্রথমে আমাদের চোখ খায়। আমাদের অনেক সময় অনেক কিছু জিনিস এইভাবেই আমরা নষ্ট করি। আমাদের চোখ দ্বারা আমাদের রিলেশনশিপকে বিচার করতে থাকি, আমাদের যে স্পর্শ দ্বারা আমাদের সম্পর্ক বিচার করতে থাকি। বাট সত্যিকারের সম্পর্ক চোখ বা স্পর্শ দ্বারা হয় না। সত্যিকারের সম্পর্ক সম্মান, ভালোবাসা গ্রহণ করা দ্বারা হয়। ঈশ্বরের সন্তানরা, আজকের যে সুন্দর রোগা পাতলা, কালকে সে এরম হয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। হতে পারে আজকের যার ঘন চুল কাল তার টাক, হতে পারে। দ্যাট ইজ দ্য বাস্তব। কিন্তু চোখ দেখে যদি রিলেশনশিপ পছন্দ করেন তাহলে আপনার আর পছন্দ হবে না। বাট যদি তাকে, ব্যক্তিটাকে সম্মানের সাথে গ্রহণ করেন, তাহলে কখনো সে টাক পড়ুক আর ভুঁড়ি বেরোক, ওটাই আপনার কাছে সব থেকে দুনিয়ার হ্যান্ডসাম পুরুষ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা বিবাহ করি কি গিভ অ্যান্ড টেক পলিসিতে। মারা বিয়ে করতে দিতে যায় মেয়েদেরকে, কি বলে, এই নয় ছেলেটা ওকে ভালোবাসবে তো, একবারও কেউ দেখে না ছেলেটার কি আছে রে, বাড়ি গাড়ি আছে তো, ক টাকা স্যালারি পায়, সরকারি চাকরি তো। আমরা দেখি, তাই মেয়েরা কি দেখে ছেলেদের? মেয়েরা দেখে না। মেয়েরা কি দেখে? টাকা। আর ছেলেরা কি দেখে মেয়ে দেখতে গেলে? হ্যাঁ, রূপ, সৌন্দর্য। ভাবুন ভালো করে, আপনি দেখছেন সৌন্দর্য, ও দেখছে অর্থ,
এখানে প্রেম কোথায়? আছে কি প্রেম? এবার বিয়ের পর আপনি আশা করেন ও আপনাকে প্রেম করবে আর আপনি ওকে প্রেম করেন, হয় বেরোয়? যেখানে সম্পর্ক শুরু হয় লোভ আর লালসা দিয়ে, স্বার্থ দিয়ে, সেখানে আপনি নিঃস্বার্থ প্রেম কি করে আনবেন? তাই আজকের আমি বলছি, যা ঘটে গেছে ঘটে গেছে, বাট স্টিল হৃদয় খুঁজুন আর যেমন তাকে গ্রহণ করুন। আপনি এই দেনা পাওনা গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়ুন, আপনার রিলেশনশিপ আপনি প্রেম দ্বারা চয়েস করুন, যেমন আছে তেমন গ্রহণ করুন। আর যেহেতু এইভাবে করে যে ও জানে টাকা পয়সা, এবার ও যখন বিয়ে হয়েছে হওয়ার পর দেখছে স্বামীর বন্ধুর কাছে আরো টাকা পয়সা, ট্রু, কারণ সে তো টাকা পয়সা দেখে এসছে, ওর থেকে বেটার টাকা পয়সা দেখেছে, ওর কাছে চলে গেছে। স্বামীও তাই, রূপ দেখছে আমারটা ভুঁড়ি বেরোচ্ছে, বা অন্য ওর বান্ধবীটা আরো সুন্দর। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, এগুলো আমাদের মাংস, আমাদের চিন্তা, এগুলো শেষ হয়, এগুলোর চাহিদা কখনো বোঝাই করা যায় না, ডিজায়ার কখনো শেষ হয় না। বাট যখন আপনি ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করেন এবং রিলেশনশিপ বিল্ড করেন, তাহলে সে অন্য কিছুকে চায় না, সে আসলে আপনাকেই চায়। তাই মায়েদের বলছে, প্লিজ ছেলে খুঁজবেন না সরকারি চাকরি করে কিনা, এই দেখে কি জানি পরে ধরা পড়বে যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, পরে বুঝবেন যে সরকারি চাকরি একদিনে চলে যেতে পারে। আমি শুনেছি বাংলাদেশে যে তার মা তার মেয়েকে বলছে যে ছেলেটার 4 তলা বাড়ি আছে, ঢাকায় 4 তলা বাড়ি মানে বেশ ভালো বড় লোক তারা, কারণ ওই বাড়িগুলো ভাড়া দিলেই ওদের হয়ে যায়। আমি তাদের বলেছিলাম, দিদি আপনি আপনার মেয়েকে বাড়ি দেখে বিয়ে দেবেন না, ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরের সন্তান, সেই বিশ্বাস আর হৃদয় দেখে তাকে বিয়ে দিন। আমি বলে চলে এসেছি, আজকে দেখুন ঢাকায় বাড়ি জ্বলছে, ডুপ্লেক্সও 1 মিনিটের মধ্যে ধূলিসাৎ ভূমি হয়ে গেছে। তাই প্লিজ জড় বস্তু দেখে বিবাহে যাবেন না। আদমের কিচ্ছু ছিল না, বাট হবা দিয়েছে, আর ঈশ্বর আদমের কাছে একটা পরিশ্রম করার ক্ষমতা দিয়েছে, আর বলেছে, হে তুমি খাটো আমার জন্য, আই উইল ব্লেস ইউ। আজকের ঈশ্বরের সন্তানরা, আজকের আপনি আপনার পুরুষ, আপনার নারী খুঁজুন ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বর ওকেই বিশ্ব সুন্দরী বানাবে, আর আপনার হাজব্যান্ডকেই বেস্ট হ্যান্ডসাম এবং পয়সাওয়ালা বানাবেন। তিনি সব পারেন, আমেন। কেন কর্মঠ কখনো না খেয়ে মরে না, অ্যাকর্ডিং টু বাইবেল। কেন যে কার্য করে সে বেতন পায়। হালেলুয়া। তাই আপনি গ্রহণ করতে শিখুন। ওকে, নাম্বার 3, চরিত্র রাখুন। কেমন পাশে চরিত্র রাখুন। রিলেশনশিপ যদি চরিত্র না থাকে, রিলেশনশিপ থাকতে পারে না। আমরা বিবাহতে ছেলে কি করে, মেয়ে কি সুন্দর, এসব দেখি, বাট চরিত্র ইজ দ্য বেস্ট ইম্পর্টেন্ট। যদি চরিত্র না থাকে তাহলে অ্যাকচুয়ালি ভালোবাসা থাকে না। চরিত্র আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, কেন চরিত্র আমাদের বিবাহকে স্ট্রং করে। চরিত্র আসলে কি, এটাকে দেখা যায় কেউ কখনো চরিত্র দেখেছেন? টর্চ মারি দেখা যায় কেমন দেখতে চরিত্র। চরিত্র একটা কমিটমেন্ট, চরিত্র একটা প্রতিজ্ঞা। আমি আমার বউ ছাড়া চুমু খাবো না। দ্যাট ইজ দ্য কমিটমেন্ট, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য প্রতিজ্ঞা, দ্যাট ইজ দ্য প্রমিস। যা ঘটে যাক, যে যত আসুক, যে যত টেম্পটেড করুক, যে যত করুক, কেউ আমাকে নিয়ে যেতে পারে, দ্যাট ইজ মাই কমিটমেন্ট। আমি প্রতিজ্ঞা করেছি, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার স্বামীর জন্য। দ্যাট ইজ দ্য চরিত্র, একটা কমিটমেন্ট। ইভেন আমাদের চরিত্র ঠিক রাখি কিভাবে? যখন আমরা ঈশ্বরের কাছে বিবাহের জন্য কমিটমেন্ট করি, প্রতিজ্ঞা করি, দ্যাট ইজ আওয়ার চরিত্র। আমরা যখন কমিটমেন্ট করি যে তুমি আমার, আমি তোমার, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট। এই কমিটমেন্টটাই হচ্ছে চরিত্র। যেদিন আমার এই কমিটমেন্টে প্রবলেম হয়, সেদিন আমার চরিত্রে প্রবলেম হয়। ঈশ্বরের সন্তানরা, চরিত্র মানে হচ্ছে একটা ওয়ার্ড। চরিত্র মানে আমি কাউকে একটা কথা দিয়েছি, যা ঘটে যাক কথার খেলাপ করব না। কিন্তু আসবে অনেক সুন্দরী, আসবে অনেক হ্যান্ডসামও, আসবে থিঙ্কিংয়ে, আসবে চোখে, আসবে
চিন্তায় আসবে, বাট যখন এগুলো আসবে, দ্যাট ইজ দ্য নেচার, এগুলো আসবে, বাট সঙ্গে সঙ্গে আপনি আপনার কমিটমেন্টকেও স্মরণ করবেন। আর যখন কমিটমেন্ট বড় হয়ে যায়, এগুলো ছোট হয়ে যায়। আজ ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আমাদের দেখবেন বিয়েতে, খ্রিস্টীয় বিশ্বাসীদের বিয়েতে আংটি পরে, যদিও এটা বিবলিক্যাল নয়। আংটি বিবলিক্যাল নয়, এটা একটা কালচার থেকে এসছে, যে বিবাহে যে আংটি পরা, এটা কোনো খ্রিস্টান নিয়মে নেই। খ্রিস্টান নিয়মে কোনো পদ্ধতি নেই। খ্রিস্টান নিয়মে একটা জিনিস আছে, বিবাহ। আজ থেকে তুমি আমার ওয়াইফ, যিশুর নামে তার উপস্থিতিতে করলাম। দ্যাট ইজ কল্ড কমিটমেন্ট। দ্যাট ইজ কল্ড কমিটমেন্ট। আর এই কমিটমেন্টের চিহ্ন স্বরূপ আংটি পরা হয়। কমিটমেন্টের চিহ্ন স্বরূপ কি, যে আমি যেহেতু বিয়ে করে, পরবর্তীকালে অনেক স্টোরি আছে এই আংটি দিয়ে কোনো দিকে জোড়া থাকবে না, তার মানে তুমি আর আমি কোনো, ওগুলো আলাদা আলাদা গল্প, ওগুলো কোনো ব্যাপার না। কিন্তু বিবলিক্যালি আংটি কোনো উল্লেখ নেই। আংটির উল্লেখ আছে বাইবেলে দু জায়গায়, এক হচ্ছে যোসেফের ওখানে সেই আংটি, আর একটা হচ্ছে যখন ব্যভিচার করেছিল জিহুদা, আর সেখানে আংটির ব্যাপার আছে, কিন্তু সেই আংটি বিবাহের আংটি নয়। এমনকি আংটি যখন সন্তান ফিরে এসেছিল, বাবা পরিয়েছিল, খুলে দিয়েছিল, সেটা আলাদা বিষয়, কিন্তু ওটা বিবাহের চিহ্নস্বরূপ নয়। বিবাহের চিহ্নস্বরূপ কোনো কিছু নেই, কিন্তু আংটিটা যেহেতু সেই সময় ইউরোপিয়ান কালচারের ওখান থেকে আংটিটা আছে, সেই আংটিকে ঢুকিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এটা কোনো ধর্মের সাথে কোনো যায় আসে না, তাই জন্য এটাকে ঢোকানো হয়েছে। নো প্রবলেম ফর দ্যাট। তাই জন্য আংটি না পড়লেও না পড়লে, তাই জন্য অনেক চার্চ এখনও আছে, তারা বিবাহ করে বাইবেল এক্সচেঞ্জ করে, কেউ অন্য কিছু এক্সচেঞ্জ করে। দ্যাট ইজ নো প্রবলেম, দ্যাট ইজ দ্য সাইন অফ বিবাহ। বাট মেইন ইম্পর্টেন্ট বিবাহে বা স্বামী স্ত্রীর জীবনে কমিটমেন্ট, আর সেটা হচ্ছে কমিটমেন্ট বা প্রতিজ্ঞা। এটাই আমার আপনার জীবনে চরিত্রকে বিল্ড করে। ঈশ্বরের সঙ্গে যদি আপনার বিবাহকে আপনি লং নিয়ে যেতে চান, তাহলে আপনার চরিত্রকে রাইট করতে হবে। তাই জন্য শয়তান এসে কোথায় আঘাত করে জানেন? চরিত্রতে। যদি আপনি খুব কমিটমেন্ট, আপনি আপনার স্ত্রীর প্রতি কমিটমেন্ট, আপনার হাজব্যান্ডের কমিটমেন্ট, কোথা থেকে এসে বলে হাই, বা আপনার ছবিতে ছিল ইউ লুকিং সো, আর বললাম নাকি, আর আপনার স্বামী ওই ছবিটা ঘুরেও তাকায়নি, ব্যাস আপনি দেখেছেন ও বোঝে না, কিন্তু এটা কত সুন্দর কমেন্ট করেছে, আপনি একটা সুন্দর ডাব ডাব লাভ চিহ্ন দিয়ে দিলেন। ঈশ্বর দ্যাট ইজ ভুলে যাবেন না আপনি কাউকে কমিটমেন্ট করেছেন। আপনি তার কাছ থেকে প্রশংসা নেবেন, অন্য কেউ ঈশ্বরের সন্তান, প্রশংসা আর প্রলোভন দুটো আলাদা। ফের বলছি, প্রশংসা তোমাকে দেখতে খুব সুন্দর, পরীর মতো লাগছে, অসাধারণ লাগছে, এটা প্রশংসা। ইউ লুকিং হট, এটা লালসা, এটা প্রশংসা না। আরও কিছু কিছু শব্দ আছে, ইউ লুকিং সামথিং সামথিং, আর মেয়েরা এটা পেলে কি খুশি হয়ে যায়, হ্যালো, ও আপনাকে প্রশংসা করেনি, ও আপনাকে স্ক্যান করেছে। কেমন ভালো করে শুনেছেন? প্রশংসায় আপনার সৌন্দর্যর প্রশংসা করবে, তার জন্য শব্দ রয়েছে। শব্দ দ্বারা বুঝতে পারবেন কোনটা প্রশংসা আর কোনটা আপনাকে স্ক্যান করা হয়েছে আপনার বডির। আর আপনি কি করেন? ওরকম না দেখলে আপনিও খুশি হন না। হ্যালো, কোথাও যেন আপনি আপনার চরিত্রকে হারাচ্ছেন চরিত্রহীন বন্ধু বা বান্ধবীর খোঁজে। ঈশ্বরের সন্তান, আপনাকে ঈশ্বর আপনার স্বামী দিয়েছে, স্ত্রী দিয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর কথা আলাদা, স্বামী স্ত্রীর প্রশংসা আলাদা, দ্যাট ইজ দ্য টোটালি আলাদা রিলেশনশিপ। আপনার চরিত্র যদি একটু দুলে যায় তাহলে প্রবলেম আছে। আর কারোরই চরিত্র খারাপ হয় না, ওটা আগে থেকে একটু একটু করে হিন্ট দেয়। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কেউ হঠাৎ গিয়ে ব্যভিচার করে না, তার আগে থেকে একটু একটু করে হয়। দ্যাট ইজ দ্য শয়তানের কাজ। ঈশ্বরের সন্তানরা, আমাদের রিলেশনশিপগুলো, আমাদের চার্চের সমস্যাগুলো, আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে একটাই কারণে, কোথাও যেন আমরা অতি উন্নত চিন্তাভাবনার জন্য আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে পবিত্রতা, আমাদের যে সম্পর্কের মাধুর্য, ওটা আমরা কম্প্রোমাইজ করছি। আজকের ঈশ্বরের সন্তানরা, সায়েন্স বলে যদি একই জিনিস বারবার আপনি নিজেকে বলেন, আপনার চোখ, আপনার নাক, আপনার মুখ, এমনকি আপনিও বিশ্বাস করে নেন, আর সেটাই আপনার জীবনে ঘটে। তাই যদি প্রতিদিন আপনার ওয়াইফকে আধা ঘন্টা করে প্রশংসা করতে পারেন, তাহলে আপনার স্ত্রী পৃথিবীর সবার থেকে আপনার কাছে বেশি সুন্দরী থাকবে। একই রকমভাবে হাজব্যান্ডদেরও বলছি। আর মেয়েদের একটা জিনিস, ও শুধু আমাকে প্রশংসা করবে, আমি কেন করব? না 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 না, আপনাকেও আপনার হ্যান্ডসাম হাজব্যান্ডের মিনিমাম আধা ঘন্টা প্রশংসা করা উচিত। তাই জন্য আমি বলেছি, বেডরুম
হাজব্যান্ড ওয়াইফের, ফোনের নয়। তাই বেডরুমে ফোন নিয়ে যাবেন না, শুধু দুজন দুজনকে নিয়ে যাবেন। আর যা প্রশংসা দুজন দুজনকে করবেন। অন্তত আধা ঘন্টা বলবে তোমার চোখটা ভালো লাগছে, তোমার এটা ভালো লাগছে, তোমার ওটা ভালো লাগছে। দ্যাট ইজ দ্য গুড থিং, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। আপনি যখন খুঁজবেন না না তোমার এটা বেড়ে যাচ্ছে, আর আমাদের প্রবলেম এটাই, তোমার এটা বেড়ে যাচ্ছে, তোমার ওটা উঠে যাচ্ছে, তোমার এটা বেরিয়ে যাচ্ছে, বা শুরু হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ট্রু। তাই তো দেখবেন তখন আপনার স্ত্রী বা হাজব্যান্ড সব দিক দিয়ে হলেও আপনার খুঁত থাকবে, আর অন্যদিকে খুঁজবেন কোনটা পারফেক্ট। হ্যাঁ, তখন মনে হবে সালমান খানের বডি ভালো, আমারটা না। আরে ওটা সালমান খান, আপনারটা আপনার খান। তা আপনারটা একটু অন্যরকম হতে পারে, আপনারটা মধ্যপ্রদেশ বাড়ে কিছু করে, দ্যাট ইজ দ্য ট্রু, দ্যাট ইজ দ্য ট্রু। বাট আপনাকে মেনে নিতে হবে। আপনারটা নাক ডাকে, দ্যাট ইজ দ্য ট্রু। বাট ওটাকেই আপনাকে বাঁশির ছন্দ মনে করতে হবে। মেইন ইম্পর্টেন্ট, আপনার যদি রিলেশনশিপ অনেক দূর চান, তাহলে অবশ্যই আপনাকে চরিত্র ঠিক রাখতে হবে। যদি এখনো কেউ রয়েছেন কোনো রিলেশনশিপে যেটা ঠিক না, প্রভু আপনাকে আজের অপরচুনিটি দিচ্ছে। আজের ক্ষমা চেয়ে বেরিয়ে আসুন, কারণ ঈশ্বর আপনাকে পারফেক্ট জিনিস দিয়েছেন। ঈশ্বরের সন্তান, ঈশ্বর পারেন আপনাকে আজকের বলছেন ঈশ্বর যে খাম, আমি তোকে যেটা দিয়েছি নতুন করে চশমা পর, পারলে ভালো করে মুছুন, আর নিজেরটার দিকে ভালো করে তাকান, দেখবেন নিজেরটা অনেক সুন্দর, অনেক পিওর, অনেক খাঁটি, অনেক ভালো, যা আপনি কখনো বুঝতে পারেন না। ঈশ্বরের সামনে ভালো করে শুনুন। আপনি মনে করছেন, দাদাদের বলছি, আপনি মনে করছেন আমারটা ঘরে গেলে কাউ কাউ করে, কিন্তু ওই মেয়েটা আমাকে বোঝে। আমি যখন ওর সাথে গল্প করি, ও কত সুন্দর আস্তে আস্তে কথা বলে, কত সুন্দর আমাকে একটু বোঝে। হ্যালো, যে দিদির সাথে ঘর করছেন তিনিও প্রথম এইভাবেই কথা বলতো, তখনও তার প্রথম কথাগুলো কোকিল কোকিল মনে হতো। তাই জন্য আপনি ফোন লাগিয়ে সারা রাত শুয়ে থাকতেন, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বাট এখন আপনার কাছে কা কা মনে হচ্ছে। সেম যে কোকিল কোকিল এখন বলছে কিছুদিন তার সঙ্গে থাকুন, তারও অরিজিনাল। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তাই বেটার যাকে করে নিয়েছেন ওটাই ভালো, কারণ ওটার আপনি পারফেক্ট সব কিছু বুঝে গেছেন, ও আর আপনাকে ঘোরাতে পারবেন, আপনি বুঝে গেছেন ওর ব্যাপারটা। ঠিক সেরকম দিদিদেরকেও বলছি, যে ছেলে বলছে দাদা তোমাকে বোঝে না, কেন দাদা তোমাকে ছেড়ে চলে গেল, আমি হলে তোমার সাথে কথা বলতাম, এই সময় তোমার পাশে দাঁড়ানো উচিত। হ্যালো, উনি পাশে দাঁড়াতে চায় না, উনি অন্য কোথাও দাঁড়াতে চান। তাই জন্য সাবধান। যে দাদা আপনাকে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে, আপনার সমস্ত কাকা আওয়াজ শোনার পরেও আপনাকে ডার্লিং বলে মেনে নিয়েছে, তাহলে জানতে হবে ওটাই আপনার জন্য পারফেক্ট। আপনার চরিত্র ঠিক রাখুন। এছাড়া সন্তান, ক্যারেক্টার ইজ খুব ইম্পর্টেন্ট। প্রথম পিতর 3:4 বলে, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে। হৃদয়ের গুপ্ত মনুষ্য, গুপ্ত বিষয়গুলো, এটাই আমাদের চরিত্র তৈরি করে। আজকে আমি কেন বলি যে আপনি সিরিয়াল থেকে দূরে থাকুন, অন্য কিছু থেকে দূরে থাকুন, এই জন্য কারণ হচ্ছে আমরা যা দিই সেটাই আমাদের হার্ড ডিস্কে জমা হয়। আর যত বেশি নেগেটিভ দেবেন তত নেগেটিভ জন্মাবে। সন্দেহ দেবেন, সন্দেহ জন্মাবে। বিশ্বাস দেবেন, বিশ্বাস জন্মাবে। আপনি সব কটাতে দেখেছেন একজন আর 3টে বা 4টে করে, আর অন্য জায়গা থেকে ঘুরে আসছে একটা সারপ্রাইজ গিফট দিচ্ছে। এবার আপনার স্বামী যদি সারপ্রাইজ গিফট দেয়, আপনার এখানে রয়েছে, তাহলে নিশ্চয়ই অন্য জায়গা থেকে ঘুরে এসে আমাকে গিফটটা দিয়েছে। আপনিও আসলে দেখবেন জামার মধ্যে কোনো লিপস্টিকের দাগ রয়েছে কিনা, বিকজ আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর যখন সন্দেহ ঢুকিয়ে দেওয়া হবে, আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না, কারণ বিশ্বাস নেই। তাই জন্য ঈশ্বরের সন্তানরা রিলেশন যেন অবশ্যই চরিত্র থাকে। ওকে, নাম্বার 4, কেমন নাম্বার 4 কেমন করে আরেকবার বলি।
আরেকবার বলে, আরেকবার বলে। কারা কারা 30 বছর হাত তুলেছিলেন? ওদের কাছে গিয়ে পার্সোনাল জেনে নেবেন তাদের হাজব্যান্ড ওয়াইফ জীবনে কতবার তারা একে অপরকে ক্ষমা করেছে, তাই তারা আছে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। হাজব্যান্ড ওয়াইফের জীবনে যদি আপনি ক্ষমা রাখতে না পারেন, তাহলে আপনার রিলেশনশিপ সফল হবে না, রিলেশনশিপ সফল হবে না। কেন? ক্ষমা খুব ইম্পর্টেন্ট। তাই জন্য বাইবেল বলেছে ক্ষমা করুন। ক্ষমা ছাড়া রিলেশনশিপ টিকতে পারে না। ক্ষমা করব বলুন, কারণ ক্ষমা করব। আমারটা একটু টেরা, আমারটা একটু অবুঝ, আমারটা একটু বোঝে না, আমারটা একটু মাঝে মাঝে পান করে, আমারটা মাঝে মাঝে টানে, বাট তবু আমি তাকে ক্ষমা করব যাতে সেও একদিন প্রভুকে জানতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্ষমা করা। আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদের পরিবারগুলো দেখলে মনে হয় না আমরা খ্রিস্টীয় পরিবার। চার্চ থেকে যাই, স্বামী রেডি হয়ে রয়েছে আপনাকে গরম করবে, আর আপনিও এখানে যাচ্ছেন প্রভু মহান, প্রভু মহান গেছেন, আর ও তো উনি তো জানেন না যিশুকে, বাট উনি আপনাকে গরম করলো, আপনিও গরম হয়ে গিয়ে টাং 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 টাং। আপনি বিশ্বাসী ক্যারেক্টার কোথায়? আপনি বিশ্বাসী ক্ষমা কোথায়? উনি বলবে, আপনি চুপ থাকবেন। এতদিন বলতেন, এখন বলবেন না, যাতে ও বুঝতে পারে আমার স্ত্রী বা আমার স্বামীর এত বদল হচ্ছে কোথায়। কারখানাটা দেখতে হবে। আর কারখানায় এলে কারখানার মালিক বসে রয়েছে ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট বদলানোর জন্য। তিনি বদলাবেন, আমেন। আর আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার সামনে আপনার পাশের সিটে বসবে। আজকে থেকে প্রার্থনা চালিয়ে যান, আমেন। বলে অন্যজন এসে বসে, আমি ওর দেখে লোভ লাগে না, বাট আমারটাও চাই আমার স্বামী আমার পাশে বসে তোমার আরাধনা করবে। হালেলুয়া। কেমন? প্রথম পিতর 3 অধ্যায় 8 থেকে 9। অবশেষে বলি, তোমরা সকলে সমমননা, পর দুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও, মন্দের পরিশোধে। কেমন? শুনতে পাইনি? তাই তুমি আমার বাবা তুলেছ, আমিও তোমার মাকে তুলে আনবো। বাইবেল বলে, আমার তো তাই ধারণা, তুমি যদি আমাকে কিছু বলেছো আমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেবো। আমিও কি জানি না? আমিও জানি, আমিও বলবো। যদি বলেছেন হারাবেন, আর যদি ক্ষমা করেছেন আপনি লাভ করবেন। ঈশ্বরের সংখ্যা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বাইবেল ভার্স আমরা দেখি, প্রথম পিতর 3 অধ্যায় 8 বলে, ওকে, নম্রমনা হও, মন্দের পরিশোধে মন্দ করিও না, এবং নিন্দার পরিশোধে। কি আমার কি বলেছে? আমার শাশুড়ি এই বলেছে, তাহলে শুনে নাও, ওর সম্বন্ধেও বলে যাচ্ছে। ওর ছেলে কি ভালো, জানেন, বলে দিও ওদেরকে। তো আমি তোমাকে বললাম, তুমিও শুনিয়ে দিও। হ্যাঁ আমি বলেছি, বলবে। বাপরে বাপ, এমন ভাবে বলেছে, আমি বলেছি বলবে। হ্যাঁ তুমি গিয়ে ওকে শুনিয়ে দিও তো, এই কথাটা আমি তোমাকে বললাম, যাও গিয়ে বলে দিয়েছো। কিন্তু বাইবেল বলছে মন্দের পরিশোধে মন্দ করিও না, এবং নিন্দের পরিশোধে নিন্দা করিও না। আশীর্বাদ করো, কেন আশীর্বাদী অধিকার হইবার নিমিত্তই তোমরা আহত হইয়াছ। ঈশ্বরের সন্তানরা, আমরা আশীর্বাদ করার জন্যই আমরা আহত হইয়াছি, আমরা অভিশাপ দিই না। অনেকে আমার সম্বন্ধেও বলে, আমি তাকে বলি না, কেন আমার কাজ তাকে আশীর্বাদ করা। ডোন্ট ওয়ারি, আশীর্বাদ করো। আপনাকে লোক বলবে, বাট আপনিও বলবেন, বাট সে আপনার দুর্নাম দেবে আর আপনি ওকে আশীর্বাদ দেবেন। ঈশ্বরের সন্তান, আপনার স্বামীর আশীর্বাদের কারণ আপনি হন, আপনার স্ত্রীর আশীর্বাদের কারণ আপনি হন। যেন আপনি মন্দের পরিশোধে মন্দ না, এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেন আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহত হইয়াছ। আজকের ঈশ্বরের সন্তানরা, ক্ষমা খুব ইম্পর্টেন্ট। প্রভু যীশু বলেন, যেমন আমি মণ্ডলী আমার ভার্যা বা স্ত্রী, আমি যেমন চার্চকে ভালোবাসি, তোমরা তেমন স্ত্রীকে ভালোবাসো। ম্যান বলছে, পুরুষ তোমরা তেমন স্ত্রীকে ভালোবাসো। এখানে কেউ আছে যে কখনো পাপ করেনি, কোনো খারাপ কাজ করেনি? হাত তুলুক। ধার্মিক ব্যক্তি একদম। আমি তো নয়, যাই পারে তুলে তুলুক। কেউ আছে? তাও যিশু আপনাকে আশীর্বাদ করে কি করে না?
আপনি জানেন আপনি কি কি করেন, আমি জানি আমি কি কি করি, উনি জানেন উনি কি কি করে, তারপরও যিশু ভালোবাসে। তাহলে আপনার স্ত্রীও যদি কিছু করে, ম্যান, ক্ষমা করুন। ঈশ্বরের সঙ্গে আমাদের ক্ষমা করার প্রয়োজন রয়েছে। ক্ষমা করুন, সুযোগ, হ্যাঁ বারবার। সে যদি বারবার আপনাকে করছে, ওটা আলাদা বিষয়, আমি ওই সাবজেক্টে এখন যাচ্ছি না। বাট আমি ক্ষমা করার কথা বলছি। ক্ষমা করুন। ক্ষমাতে একটা আলাদা আনন্দ রয়েছে। বাট ক্ষমা না করা মানে বোঝা চাপিয়ে চলা। আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা করুন। কারণ রিলেশনশিপ যদি অনেক দূর নিয়ে যেতে চান, ক্ষমা করুন। আমি ছেলেদেরকে বলি, যেদিন বিয়ে করবে তার এক সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করুন। সরি 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 সরি, কিছু না করলেও সরি সরি সরি। কারণ আমি ফের বলছি, নারী ইমোশনাল, ওরা হট করে সরি বলে না। আপনাকে সরি বলতে, বিকজ আপনি এখান দিয়ে চলেন, তা আপনি জানেন একটা সরি বললে যদি কুল হয়ে যায় সংসার, ওকে সরি না, তা বলে বলছি না, এটা একটা জাস্ট আমাদের সবাইকে সরি বলা উচিত এবং থ্যাংক ইউ বলা উচিত 100 বার। ওকে, আমি যেটা বলছি সেটা হচ্ছে সিম্পল, আমাকে আর আপনাকে অবশ্যই ক্ষমা করতে হবে। আমি জানি না আপনার জীবনে আপনি স্বামীকে কতবার ক্ষমা করেছেন এবং স্ত্রীকেও আপনি কতবার ক্ষমা করেছেন। যারা সংসার করছেন তারা বলছে, করছি বলেই তো সংসারটা করছি। এটাই বাস্তব, এটাই বাস্তব। ঈশ্বরের সন্তানরা, যদি আমরা একে অপরের ভুল ধরি, তাহলে আমাদের সম্পর্ক আগামীকালই শেষ হয়ে যাবে। বাট যদি ক্ষমা করি, আমাদের সম্পর্ক অন্তিম অবধি টেনে নিয়ে যেতে পারবো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, আমাদের ক্ষমা করা খুব প্রয়োজন হয়েছে। কেমন বলুন, ক্ষমা করব? বল, ঝগড়া করবো না ক্ষমা করব? কেমন, ঝগড়া করবো না ক্ষমা করব? আপনি বলছেন চার্চে তাই ঝগড়া করুন, আমি বলছি না ঝগড়া হবে না, ঝগড়া হবে। বাট আপনার ঝগড়া যেন একটা স্কেলের উপরে না যায়, বিকজ ইউ আর এ বিলিভার। আপনি বিলিভার, আপনি এমন কোনো শব্দ বলবেন না যেটা অভিশাপ হয়, আশীর্বাদ নয়। কেন আমাদের ঝগড়াও যেন আশীর্বাদের হয়। তাহলে কিরম ঝগড়া করবেন? মুখ অ্যাকচুয়ালি আমাদের ঝগড়ার নিয়ম কি? আমাদের ঝগড়ার নিয়ম কি? ঝগড়া হচ্ছে এরকম যে এমন একটা শব্দ বলবো তারপর যেন ও জ্বলে ওঠে। দেখবেন, আমি বললাম তোমার বাবা, কোনো রিয়াকশান নেই, আমারও ঠিক মজা লাগছে না, কেউ কীভাবে জ্বললো না তো। আমি দেখবো যে কোন জায়গাটায় ও জ্বলে ওঠে। আর আমি জানি ও আমাকে বলেছিল একদিন ভালোবেসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে, তুমি সব করো, তুমি না আমার মা নিয়ে বলবে না, ওখানে আমার সফট কর্নার। আর রাগের সময় শয়তান ওই ডেলিভারিটাই করবে, ওকে মা বল, তেলে উঠবে। আমি বাবা বললাম, মেসো বললাম, মাসি বললাম, কাজ হলো না। আমি টুক করে মাটাকে এনে বলবো, আর যেই বলবো গলবে, আর আমার দেখতে মজা লাগে। এটাই হচ্ছে ঝগড়ার নিয়ম। বাট শয়তান আসলে আপনাদের ডিস্ট্রয় করতে চায়। ঈশ্বরের সাথে রিলেশনশিপ যত ক্ষমা করবেন তত ভালো চলবে। ঝগড়া করে কি করবেন? দিনের শেষে ওই ওয়াইফ আর ওই হাজব্যান্ড আপনার সঙ্গে থাকবে। তার থেকে ক্ষমা করুন, দুজনকেই দেখতে সুন্দর লাগবে। কখনো দেখেছেন ঝগড়া বা চিৎকারের সময় আপনি ছবি তুলেছেন? কেমন লাগে ছবি? কখনো দেখেছেন আপনি? কারণ আপনিও জানেন ঝগড়ার সময় আমাকে বিভৎস লাগে দেখতে, তাই জন্য আপনি ছবিও তোলেন না ওই সময়। এমনকি কেউ তোলে, এই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। কেন আপনি জানেন আপনি ওই জায়গায় নেই। কিন্তু প্রেমের সময় ছবি তোলে, হাত ধরে ছবি তোলো, ওই তোলো, কারণ দ্যাট ইজ দ্য ট্রু। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, ঝগড়া না করে প্রেম করুন। নাম্বার 5, খামান 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 করেন। দেখি তো কে মেসেজ পাঠালো। আবার যদি কেউ ফোন নিয়ে বাথরুমে ঢোকে, আর আমরা বলছি আমি তোকে ভালোবাসি। যেখানে ভালোবাসা থাকে সেখানে সন্দেহ নয়, বিশ্বাস থাকে। বাট আমাদের একটা মিসকনসেপ্ট চলছে,
ভালোবাসলেই তো সন্দেহ করে। ও বাবা, ভালোবাসলে সন্দেহ করে? ভালোবাসলে ফ্রি করে, বিশ্বাস করে। যদি কোনো মেয়ে বা ছেলে প্রেমে পড়েছে না, সে আপনাকে শুধু সন্দেহ করছে, কোথায় ছিলে, কখন ছিলে, কেন গেছিলে, খুব ফোন করছে, তাহলে ওখান থেকে চুপ, নমস্কার করে পালান। প্রবলেম আছে। ওটা ভালোবাসা না, ওটা সন্দেহ। ভালোবাসা মানে বিশ্বাস। আপনাকে ছেড়ে দেবে, কারণ সে জানে আমি ওকে ভালোবাসি, মানে ওর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, ও আমাকে ঠকাবে না। ভালোবাসা স্বাধীন করে, পরাধীন নয়। ভালোবাসলে সত্যিকারের পাখি, ভালোবাসলে খাঁচায় রাখবেন না, ওড়াবেন। আপনি বলছেন না, আমি ভালোবাসি, রোজ খেতে দিই, হ্যালো, ভালোবাসা না, টর্চার করছেন। ভালোবাসা সেম জিনিস। প্রভু ঈশ্বর আমাদেরকে ভালোবাসলেন, তাই আমাদের স্বাধীন করে উঠতে দিলেন, যে তুমি বাগানের পুরোটাই উপভোগ করো। দ্যাট ইজ কল ভালোবাসা। তোমার ইচ্ছে যা আছে তুমি তাই করতে পারো, বাট তুমি আমাকে বিশ্বাস করলে তোমার আশীর্বাদ। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা আসলে আমাদের বিশ্বাসে পাওয়া যায়। যে বিশ্বাস করে সে আমাদের স্বাধীনতা দেয়। ঈশ্বরের সাথে বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমাদের রিলেশনশিপের মধ্যে। একে অপরের প্রতি আমাদের বিশ্বাস থাকা খুব জরুরি, বাট আমাদের বিশ্বাস কমে যাচ্ছে। বিকজ অফ ডিফারেন্ট কারণের জন্য আমরা একে অপরের প্রতি বিশ্বাস করতে পারি না। বাট আজকের আমি বলছি আমাদের বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস কমে যাওয়ার পিছনে আমাদের কিছু টেলিভিশন, কিছু মুভি, কিছু জিনিস আমাদের এবং কিছু সোশ্যাল মিডিয়া এমনভাবে করেছে যে আমরা একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা আস্তে আস্তে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। কিন্তু রিলেশনশিপ উইদাউট ফেথ, একে অপরের প্রতি বিলিভের উপর চলে, অন্য কিছুর উপর নয়। আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার স্বামীকে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার স্ত্রীকে আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসের উপর ভালোবাসা টিকে থাকে। ওকে, এফেসীয় তার 5:31-32। এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে, মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। ঈশ্বরের সন্তানরা, স্ত্রী এবং স্বামী বলছে, স্ত্রী এবং পুরুষ একাঙ্গ হইবে, মানে একজন আরেকজনকে সম্পূর্ণরূপে বিশ্বাস করবে, মানে তারা এক, তারা আলাদা নয় বিশ্বাসের জায়গায়। বাট আমাদের প্রবলেম আছে, আমরা অনেক সময় অবিশ্বাস করি, আর অবিশ্বাস শয়তানের একটা অস্ত্র আমাদের রিলেশনশিপকে ভেঙে দেওয়ার জন্য, আমাদের সম্পর্ককে ডিস্ট্রয় করার জন্য। যেখানে বিশ্বাস নেই সেখানে আশীর্বাদ কাজ করে না। তাই আমাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে একে অপরকে বিশ্বাস করতে হবে। কেমন বলে? বিশ্বাস, এই বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে। যদি আপনার বিশ্বাস নেই তাহলে আপনি হারাবেন, আর যদি বিশ্বাস আছে তাহলে আপনি জয়লাভ করবেন। আজকের ঈশ্বরের সন্তান, আমাদের অনেক সময় বিশ্বাস থাকে না, কেন আমরা বিশ্বাস করি। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে হচ্ছে সমর্পিত হওয়া। বিশ্বাস মানে হচ্ছে সমর্পিত হওয়া। সমর্পিত হওয়া অর্থাৎ হচ্ছে আপনি একে অপরকে সমর্পণ করেছেন। দ্যাট ইজ হচ্ছে আমি আমার সব কিছু তোমাকে দিলাম, তোমার সব কিছু আমি নিলাম। দ্যাট ইজ কল ফেথ। ঈশ্বরের সাথে বিশ্বাস মানে হচ্ছে একজন আরেকজনকে বলা, তার খারাপ কিছু হলে তাকে চেতনা দেওয়া, বাট চেতনাটাও হবে বিশ্বাস এবং ভালোবাসার সাথে। অর্থাৎ আপনি কাউকে বকছেন, এমনভাবে বকবেন না যে সে আঘাত পাবে, কিন্তু আপনাকে বকার মধ্যে দিয়েও তাকে সোহাগ করতে হবে। যদি আপনার স্ত্রী বা স্বামীর কোনো ভুল আপনি বলছেন, সেটাকে সুন্দরভাবে মোড়ক দিয়ে, কারণ সাধুপল বলছে আমি বলেছি, বলার পরও আমার মনোদুঃখ হয়েছে, কিন্তু এটার দরকার ছিল। দ্যাট ইজ দ্য লাভ আমাদের একে অপরের প্রতি করতে হবে। যে আমরা কাউকে বলবো, কিন্তু সে দুঃখ পাবে, কিন্তু দুঃখের পর আমাকে তাকে সুন্দর করে বোঝাতে হবে, যাতে সে তাকে দুঃখ দেওয়ার জন্য নয়, বাট তাকে শুধরে দেওয়ার জন্য আমি তাকে বলেছি। দ্যাট ইজ হচ্ছে ফেথ একে অপরের প্রতি। যে আমি জানি ও পাল্টাবে। হতে পারে আপনার স্বামী ড্রিঙ্ক করে, হতে পারে আপনার স্বামী অন্য কোনো জায়গায় আসক্ত, বাট ইউ স্টিল বিশ্বাস করে আপনি চালান, আর তার জন্য প্রার্থনা করুন, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন। যদি সে ফিরে আসে, বা স্বামী বা স্ত্রী দুজনকেই বলছি, দ্যাট ইজ গুড থিং। কেন ঈশ্বর বলে লাস্ট অবধি চেষ্টা করো, যদি একান্ত না হবে তখন আলাদা বিষয়, বাট ইউ ক্যান ট্রাই। সমর্পিত হন এবং সমর্পণ জীবন দেখান। দ্যাট ইজ কল ফেথ। 6 নম্বর পয়েন্ট, রিলেশনশিপকে অন্তিমে নিয়ে যেতে গেলে যেমন বিশ্বাস দরকার,
তেমন যোগাযোগ দরকার। যত ব্যস্ত থাকুন, সারাদিন 8 ঘন্টা বাইরে গেছেন, মাস্ট একবার কল করে বলুন, কে গো ভালো আছো, জানো তুমি কি লাঞ্চ করেছো? যখন আপনি প্রেম করেছিলেন তখন যদি জিজ্ঞেস করেন, কি তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ হ্যাঁ করেছি গো, আর তার ফোন দেখলেই বাঁচলেই হ্যাঁ 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 লাঞ্চ করেছি। যেই বিয়ে হয়ে যায় ফোন বাজছে, হ্যাঁ তা আবার জিজ্ঞেস করি, সেম লোক সেম ফোন, বাট চেঞ্জ হয়ে যায়। এবং আমরা কি মনে করি, না একই কথা কি বলবো, না ঈশ্বরের সন্তান এমন একটা সময় আসবে আপনি তখন বুঝতে পারবেন কেউ আমাদের অ্যাকচুয়ালি আমাদের স্বভাব, যখন আমাদের কেউ যত্ন করে আমরা যেই যত্নের মর্যাদা দিই না, আর যখন কেউ করে না তখন আমরা খুঁজে বেড়াই। আসলে আমাদের প্রবলেম কি জানেন, আমরা দেখবেন আমরা কোনো সিরিয়াল দেখছি, দেখবেন স্বামীকে সেই স্ত্রী এসে বলছে, প্রাণনাথ জল খাবে, আর সে জল খাচ্ছে না, না আমি তোমার হাতের জল খাবো না, এবার তাও বলছে না আমি তোমার জন্য করবো। সিরিয়াল দেখায় না, আমি একদম শান্ত, তুমি আমাকে মারছো তাও আমি তোমার সেবা করব। আর আপনি সিরিয়ালটা দেখছেন আর টক টক করে সেখান থেকে জল পড়ছে, আপনিও ভাবছেন হ্যাঁ সত্যি রে মেয়েটা কত কি করছে, উনি বাবা কত ভালো মেয়ে। এবার আপনার স্বামী ঘরে ঢুকেছে, আপনি কাঁদছেন, এবার স্বামী বলছে আমাকে 1 গ্লাস জল দেবে, ওখানে আছে খেয়ে নাও। আপনি কিন্তু কাঁদছেন, ওই জিনিসটা আপনার খারাপ লেগেছে, আপনি ওটা ভেবে কাঁদছেন, বাট আপনার অরিজিনাল স্বামী ঘরে ঢুকেছে আর আপনি তাকে বলছেন ওখানে জল আছে খেয়ে নাও। অনেক দ্যাট ইজ ট্রু, বিকজ আমাদের দুটো ক্যারেক্টার আমাদের বিল্ড করে, একটা আমি ওইটাই দেখে কাঁদছি, আবার অনেকে এরকম কাঁদে যে বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে সিনেমা, কাঁদছে আর বলছে দেখেছো বাবা মাকে বের করে দিচ্ছে, আর আমি একটু আগে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। যদি আপনি ওটা কাঁদছেন তাহলে আপনি আপনার বাবা মাকেও সম্মান করুন। সামটাইম আমরা দেখাই এক আর করি আর এক, আমরা ভাবি এক করি আর এক, কি বিকজ আমরা যোগাযোগ রাখি না। আমরা সেম ব্যক্তি ফোন করতো, আগে তুলতো, এখন ফোন করলে বলে আমাকে ডিস্টার্ব করছে, আমি এখন কাজ করছি জানো না, না ও একটা শব্দ শুনতে চায়। এই যে বলে দিলেন খেকরে রাখো, ও রেখে দেবে, এবার ওটা নিয়েও টেনশন করে সত্যি আমার সাথে ভালো করে কথা বললো না, হঠাৎ ওরম করে চুপ করে হঠাৎ হয়তো ফেসবুক খুলবে, আর কেউ টুক করে মেসেজ দিয়ে বলবে হ্যালো দিদি, হাউ আর ইউ বৌদি, কেমন আছো? আপনার ওই খ্যাঁকার ওতেই ও কাউকে হাই পেল, আপনি জানেন না ও আস্তে আস্তে ওই দিকে চলে যাবে। তাই জন্য আপনি 2 মিনিট, যদি 1 মিনিট 30 সেকেন্ড ধরে বলুন হ্যাঁ আমি খাচ্ছি, আমি একটু ব্যস্ত আছি, আমি তোর সাথে পরে কথা বলি, বলে রেখে দিন। কেন যোগাযোগ মাস দরকার। আপনি যদি যোগাযোগ না রাখেন তাহলে মনে রাখবেন শয়তান অপেক্ষা করছে কখন মাঝখানে ঢুকবে। আর আমাদের রিলেশনশিপ এতটাই হাজব্যান্ড ওয়াইফ যোগাযোগ রাখুন যেন থার্ড পারসন কখনো আপনাদের মাঝখানে ঢুকতে না পারে। ইভেন পাস্টারও যেন আপনাদের মাঝখানে ঢুকতে না পারে। হালেলুয়া, ও হালেলুয়া। যেন পাস্টারও বলে আমাদের মাঝখানে ঢুকবো কেন বাবা, এদের এত মিল, আমার ঢোকার সুযোগ নেই। না ও পাস্টার আমার এই করেছে, কেন পাস্টার ঢুকবে ভাই? পাস্টারের অনেক কাজ আছে। আপনারা নিজেরা এতটাই শুনে দিন এ ফেভিকল কা জোর হ্যাঁ, দ্যাট ইজ দ্য ট্রু ঈশ্বরের সন্তান। তাই জন্য আমি বলেছি আমার চার্চে যদি ওয়াইফ রয়েছে কাছে নিয়ে বসুন। কেন বলেছি নিজে ওয়াইফকে নিয়ে বসবেন? লাভ আছে। যখনই পাস্টার কিছু পয়েন্ট বলবে আর যেটা মনে হচ্ছে দরকার, টুক করে বলে এটা তোমার জন্য। দূরে থাকলে খুঁজে বেড়াবেন কোথায় আছে আমারটা, তাতে কাছে বলে সহজে শোনাতে সুবিধা হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সাথে আমাদের রিলেশনশিপে অনেক সময় আমরা যোগাযোগ বন্ধ করে দিই। আমার মা যোগাযোগ করে, আমার বাবা যোগাযোগ করে, আমার বোন যোগাযোগ করে, আমার ভাই যোগাযোগ করে। এতে কি হয়? আমাদের রিলেশন খতম হয়ে যায়। অন্য কেউ ঢুকে গিয়ে তার কিছু ঢুকিয়ে দেয়, এতে আমাদের রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফ বাইবেল বলে এটা তোমাদের সম্পর্ক, এখানে মা বাবাও আলাদা হয়ে যাবে। এটা সম্পূর্ণ নিবিড় সম্পর্ক, এখানে মাঝখানে কেউ যাবে না, দুজন মিলে থাকবে। ঈশ্বরের সন্তান,
তাই জন্য আপনি যোগাযোগ রাখুন আপনার ওয়াইফের সাথে, আপনি যোগাযোগ রাখুন আপনার হাজব্যান্ডের সাথে। এটা নিজেদের সম্পর্ক, অন্য কাউকে মাঝখানে ঢুকতে দেবেন না। বলুন আমাদের প্রবলেম হচ্ছে উই ক্যান সলভ, আর যদি সলভ না হয় চলো দুজনে মিলে সানডে চার্চ। কেন চার্চে গেলে বাক্য পড়বে আর বাক্য কাজ না করে ফিরবে না, আমরা নিজেরা আবার সামলে নেব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি ফের ওয়াইফদের বলছি এবং হাজব্যান্ডদের বলছি, কেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে চার্চে নিয়ে আসবেন? অনেক সময় আপনি কিছু বললেও শোনে না, বাট আপনি চার্চে নিয়ে আসুন, নিয়ে এসে বসে থাকুন। থার্ড পার্সন লোক বলবে আর বাক্য বলবে, বাক্য সবসময় জীবন্ত, আর বাক্য যখন বলবে অনেক সময় সে ভিতর দিয়ে পাল্টাবে। আপনি জানেন না তাকে চেঞ্জ করে নিয়ে আপনি যাচ্ছেন, তার অন্তর দিয়ে চেঞ্জ হচ্ছে। হালেলুয়া, যেটা আপনি বললে হতো না। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, যোগাযোগ রাখুন, এভরি টাইম যোগাযোগ রাখুন। আপনি আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ডের সাথে যত যোগাযোগ রাখবেন তত একজন পিছাবে। যদি আপনাদের যোগাযোগ ঠিক থাকে কেউ ঢুকতে পারবে না, বাট যদি আপনাদের যোগাযোগে ভেজাল থাকে অনেকে ঢুকে পড়বে। তাই জন্য সেটা রাগ হয়েছে, ঠিক আছে রাগ করে রাখুন, বাট রাত হলে বেডরুমে গিয়ে যা রাগ আছে মিটিয়ে নিন, যেন পরের দিন সকালে আবার দুজনে কথা বলে বেরোতে পারেন। কিন্তু আমাদের স্বভাব রয়েছে না আমি কথা বলবো না। রং করছেন আপনি, আপনি মনে করছেন আমি অভিমান করছি, আমি কথা বলবো না। এতে কি হচ্ছে দেখুন, ফের বলছি ঈশ্বরের সন্তানরা, আমি আর আপনি এই পৃথিবীতে যত ঘন্টা চলে যায় আমরা তত ছোট হয়ে যাই। অর্থাৎ আজকের দিনটা চলে যাওয়া মানে আপনি মৃত্যুর দিকে আরও একটা দিন এগিয়ে গেলেন। তাই আজকের রাগ করে একটা দিন হারিয়ে দেওয়া মানে ওটা কখনো আর ফিরিয়ে আনবেন না, পাবেনও না। সব ফেরত পাবেন, সময় নয়। তাই জন্য আপনি ওটা হারাবেন। বেটার 10 মিনিটের জন্য সরি বলে নিন, বলে ওই দিনটাকে, ওই টাইমটাকে আপনি প্রেমের জন্য ব্যবহার করুন। ঈশ্বরের সন্তান। তাই জন্য আমরা যত রাতের পর রাত অভিমান করে থাকি, এতে মাঝখানে কেউ ঢোকে, অন্য কেউ আগে শয়তান ঢোকে। আর শয়তান বলে ক্ষমা করবি না, তোর কাছে বললো না, তোর কাছে করলো না, তুই তো রাইট ছিলিস, তাও কেন যেটা কথা বলবি? কিন্তু কষ্ট কে পাচ্ছে? আপনি না শয়তান? আপনি কথা বলেন না, কষ্ট কে পায়? আমি কষ্ট। কতজন আছেন গিয়ে বলেন ও ডাক্তার ফোটাও, সুই ফোটাও। এরকম কেউ করে? আমি জানি না কেউ করে, বাট আমি তো করি না। আমি বলি ওষুধে যদি কাজ না হয় তাহলে দাও, আর কি করা যাবে। কেন অটোমেটিক আমাদের লাইফটা এরকম, আমরা অনেক সময় কষ্ট পাচ্ছি, তবু সেই মানুষটাকে গিয়ে আমরা কথা বলতে চাই না। কেন? আমি বলবো, ও তার পরের বার তো আমার মাথায় উঠে যাবে। হ্যালো, পরের বার মাথায় উঠবে না হৃদয়ে উঠবে আলাদা বিষয়, আগে এবারটা তো ভালো হয়ে যান। ঈশ্বরের সঙ্গে কষ্ট পেলে ক্ষমা করুন, অভিমান কমান। যত বেশি রাগ রাখবেন দুজনেই দুজনার কাছ থেকে তত দূর হবেন। আর যখন আপনারা দূর হবেন অন্য কেউ আপনাদের কাছে হবে, আর এই সম্পর্কটা আস্তে আস্তে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, যোগাযোগ রাখুন, কল করুন, মেসেজ করুন। হ্যাঁ, মেসেজের স্টাইল পাল্টান। বিয়ের আগে আপনার যে মেসেজ ভালো লাগতো বউয়ের কাছ থেকে, বিয়ের পর ভালো লাগবে না। তাই বউকেও টেকনিক্যালি পাল্টাতে হবে, বরকেও টেকনিক্যাল পাল্টাতে হবে, যে কিভাবে ভালো লাগানো যায়। ওই জন্য বলছি যত বেশি সময় কাটাবেন তত আপনার প্রোডাক্টকে আপনি ভালো বুঝতে পারবেন, তত আপনি জানবেন যে কিভাবে আমারটাকে ম্যানেজ করতে হয়, আমারটাকে ধরতে হয়। ঈশ্বরের সন্তানরা, তাই ভেরি ইম্পর্টেন্ট, যোগাযোগ রাখুন। ওকে, কেমন বলো? যোগাযোগ রাখুন। আর এই যোগাযোগের মধ্যে আমি বারবার বলি, যাদের বিয়ে দিয়ে আমি তাদের বলি, মাস্ট বছরে একবার, অন্তত কম করে একবার দুজনে মিলে কোথাও ঘুরতে যান। মাস্ট। ঘুরতে যাওয়া মানে একটা করলে একটা হাতে চলো, এরম না। ঘুরতে যাওয়া মানে দুজন, সে হতে পারে বাঙালির দীপুদা, হতে পারে। আমার কাছে জায়গা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ঘোরার যে পরিস্থিতি ওটা ইম্পর্টেন্ট। কারণ আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনারা অনেক স্ট্রাগল, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন। দুজনে কিছু না পেলে অন্তত একটা জায়গায় গিয়ে দুজনে মিলে শুধু কিছুক্ষণের জন্য বসে অন্তত কফি চা খান। ওখানে গিয়ে বলুন আচ্ছা ওখানে ওটা বন্ধ করেছি, ওটা সব বন্ধ, সিম্পল। দুজনের কাছে সময় কাটান, এতে আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। বাট আমাদের একঘেয়েমি, আর যাব কবে, কবে হয়ে গেল গো, আচ্ছা নেই গে। নো, রিলেশনশিপ অবশ্যই যোগাযোগ রাখুন, এভরি অ্যাঙ্গেলে যোগাযোগ রাখুন। কারণ বলে রাখবেন আমাদের দেহ পুরানো হয়,
মন নয়। মন স্টিল একই রকম থাকে। তাই দেহতে ভালোবাসা থাকে না, ওটা ফুরায়, বাট মনের ভালোবাসা সারা জীবন থাকে। বুঝতে প্রার্থনা করুন, কেবল প্রার্থনা করুন। যদি আপনি রিলেশনশিপে আছেন, যদি আপনি স্বামী স্ত্রী, তাহলে অবশ্যই আপনার রিলেশনশিপ নিয়ে প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। কারণ রিলেশনশিপ প্রার্থনার দ্বারাই থাকে। ঈশ্বরের সাথে রিলেশনশিপ প্রার্থনায় থাকে। আমি এই না, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে অবশ্যই তার জন্য প্রার্থনা করবেন। আমি না কতক্ষণ আপনি আপনার হাজব্যান্ডের জন্য, কতক্ষণ আপনি আপনার ওয়াইফের জন্য প্রার্থনা করেন, আই ডোন্ট নো, বাট স্টিল আপনার প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। কেন ঈশ্বর চান যেন আপনি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা আপনার প্রেমিকা কিংবা আপনার প্রেমিক তার জন্য অবশ্যই প্রার্থনা করুন। বিকজ আপনার রিলেশনশিপকে আপনি প্রার্থনায় নিয়ে আসুন। যখন আপনি রিলেশনশিপকে প্রার্থনায় নিয়ে আসেন, তাহলে আপনি অলরেডি প্রোটেকশনে থাকেন। তাহলে বাইরে থেকে বিভিন্ন প্রবলেম আসবে, বাট প্রোটেকশন ভেদ করতে পারবে না, বিকজ আপনি আপনার সম্পর্কের জন্য প্রার্থনা করেন। ঈশ্বর ম্যানকে উপরে করেছেন, তারপরে ওমেন দিয়েছেন। অর্থাৎ মস্তক হচ্ছে স্বামী, আর তারপর হচ্ছে স্ত্রী। দ্যাট ইজ দ্য গঠন। যিশু উপরে, তারপরে মানুষে মানে ম্যানের উপরে যিশু, যিশুর উপরে পিতা, আবার পুরুষের নিচে নারী। তারপরে নিচে বলতে এই নয় আন্ডার দ্য ফিট, মানে পায়ের তলায়। নো 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 নো, দ্যাট ইজ নট রাইট। কিন্তু ঈশ্বর এইভাবে দিয়েছে। এবং ঈশ্বর বায়োলজিক্যালি পুরুষকে স্ট্রং করেছে। কেন? পুরুষ বায়োলজিক্যালি শারীরিক দিক দিয়ে শক্তিশালী মেয়েদের তুলনায়। এই নয় এই জন্য স্ট্রং করেনি ঘুষি দিয়ে মারার জন্য। দ্যাট ইজ দ্য প্রবলেম অল হাজব্যান্ড ডুইং। এই কাজটা করে, যেহেতু আমি শক্তিশালী, বেশি কথা বললাম, দিয়ে দেবো একটা চড়। কেন? শক্তিশালী। বাট আজকে শুনে নিন, ঈশ্বর এই জন্য আপনাকে শক্তিশালী করেনি যে আপনি তাকে চড় মারবেন। ঈশ্বর এই জন্য শক্তিশালী করেছেন আপনি তাকে প্রোটেক্ট করবেন, যেন অন্য কোনো কিছু থেকে, অন্য কোনো বিষয় থেকে আপনার বাহুডোরে সে সুরক্ষিত থাকে, যাতে আপনার স্ত্রীকে অন্য কেউ ছুতেও না পারে। দ্যাটস ওয়াই ঈশ্বর আপনাকে ম্যান করেছে, যাতে আপনি এদনকে, তার সৃষ্টিকে প্রোটেক্ট করতে পারেন। হালেলুয়া। ঈশ্বর সন্তান, দ্যাট ইজ দ্য ম্যান। এই জন্য ঈশ্বর শক্তিশালী করেছে যাতে আপনি প্রোটেক্ট করেন তার ক্রিয়েশনকে, তার সৃষ্টিকে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা জিমে এই জন্য যাবেন না বউকে একটা চড়াবো বলে। জিমে এই জন্য যাবেন বউকে বাহুডোরে আগলে রাখবো বলে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনার রিলেশন আপনি যদি চান অনেক অন্তিম পর্যন্ত নিয়ে যেতে, তাহলে এভরিডে আপনার রিলেশনকে অভিশাপ না দিয়ে আপনার রিলেশনের জন্য প্রার্থনা করুন। বাট আমরা চলতে গেলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার হাড় মাস সব জ্বলে গেল, আমি কেন যে তোমাকে বিয়ে করলাম, কেন করলাম, আমি থাকতে চাই না। যার সঙ্গে দেখা হচ্ছে একই কথা। অ্যাকচুয়ালি আপনি আপনার রিলেশনকে ক্রাশ করছেন। বাট যেখানে ক্রাশ হয় সেখানে ঈশ্বরের লোকদের আশীর্বাদ থাকে না। কারণ আমি বাইবেল ভার্স বলছি সেকেন্ড সার্ভিসে, ঈশ্বর আমাদেরকে ক্রাশ করার জন্য ডাকেনি, বাট ব্লেস করার জন্য ডেকেছে। আপনি অভিশাপ দেবেন না, বাট প্রার্থনা করুন। যখন আপনি অভিশাপ দেন আপনার সম্পর্ককে, তখন অটোমেটিক শয়তান ওখানে রাজত্ব করে। বাট আপনার সম্পর্ককে যখন আপনি প্রার্থনায় প্রার্থনা করেন, আসলে ঈশ্বর আপনার সম্পর্ককে আশীর্বাদ দান করে। আজকের ঈশ্বরের সন্তানরা, আজকের আপনার রিলেশন যেখানে দাঁড়িয়ে রয়েছে, আপনি প্রার্থনা করুন। এভরি ডে মাস্ট ওয়ান টাইম আপনি আপনার রিলেশনশিপ নিয়ে প্রার্থনা করুন। হাজব্যান্ড ওয়াইফ বারবার বলছি, যখন আপনি বেডরুমে যান, আমি সেকেন্ড সার্ভিসে বলেছি, নো ফোন। কেন ফোনের জন্য আপনি বেডরুমে যান না? ফোন কিনেছেন খুব বেশি হলে 2 লাখ টাকা, বিয়ে করেছেন 5 লাখ টাকা খরচ করে। তাই বেডরুমে ফোন দেখার জন্য নয়, বেডরুমে বউ দেখার জন্যই আপনি করেছেন বিয়ে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ। আপনি যখন বেডরুমে যান, আপনার বউকে নিয়েই যান, বউকেই দেখুন, আর দুজনে হাত ধরে প্রার্থনায় তারপর দিনকে ইন্তেল করুন।
আপনি দুজনে হাত দিয়ে বলুন, আমাদের অনেক ভুল আছে, আমাদের অনেক কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, বাট প্রভু আজকের আমরা দিনের শেষে তোমার কাছে এসেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের রিলেশনশিপকে আশীর্বাদ করো, আমাদের সম্পর্ককে আশীর্বাদ করো, যেন আমরা তোমার যে পরিকল্পনা তা পূর্ণ করতে পারি। যেভাবে তুমি আব্রাহামকে আশীর্বাদ করেছো, যেভাবে সারাকে আশীর্বাদ করেছো, আজকের আমাদেরকেও আশীর্বাদ করো। আর ঈশ্বর আপনার প্রার্থনা কখনো ফেলে দেন না। ঈশ্বরের সন্তানরা, অনেক ঝগড়া মিটে যাবে যখন বেডরুমে আপনি প্রার্থনা করেন। বাট সারাদিন আমি কথা বলিনি, ও আমার সঙ্গে এই করেছে, আমি জানো না, আমি বেডরুমে গিয়ে বাট আসলে আপনারা একসাথে আছেন, বাট মাঝখানে শয়তানকে ঘুম পাড়াচ্ছেন। আর ওই বেডে আপনি ঈশ্বরের দর্শন দেখবেন শয়তানের কথা না শুনে। আপনি যদি শয়তানের কথা শুনছেন তো শয়তানকে দেখবেন নাকি ঈশ্বরের দর্শন দেখবেন? বাট ওই বেডে যান, হতে পারে সারাদিন রাগ, বাট বলুন আমরা প্রার্থনা করব। আর প্রার্থনা অনেকে আমরা এরকমও করি, দরকার নেই, ও শুয়ে আছে আমিও প্রার্থনা করো, প্রভু আমাকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো, ব্লেস করো, যিশুর নামে কেঁদে প্রার্থনা করছেন। আপনি কি বলছেন আপনার প্রার্থনা শুনছে? অ্যাকর্ডিং টু বাইবেল, যদি কারোর প্রতি আপনার রাগ থাকে, যদি মিটিয়ে না আসো, তোমার প্রার্থনা ঝনঝনকারী করতাল হবে, শোনা হবে না। আপনি শব্দগুলো বেকার খরচ করলেন, ও প্রার্থনা ঈশ্বর শুনবে না। আগে কম্বল থেকে তুলে তাকে সরি বলে বলুন, চলো আমরা প্রার্থনা করি। আর প্রার্থনা করে নেওয়ার পর দেখবেন আর কম্বল টানতে ইচ্ছা করবে না, এবার আপনাকে টানতে ইচ্ছা করবে। আমি আর বলছি না, ওকে, দ্যাট ইজ দ্য, আমি আজকের হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলছি, আমি আজকের রিলেশনশিপ নিয়ে বলছি। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, ইউ প্রে। আপনার রিলেশনশিপ আপনি অবশ্যই প্রার্থনা করুন। আমাদের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আমরা আসি পাস্টারের কাছে বলি আমার হাজব্যান্ড এই, আমার ওয়াইফ এই, বাট আমরা কখনো আমাদের হাজব্যান্ডের জন্য, আমাদের ওয়াইফের জন্য আমরা প্রার্থনা করি না। আমি বারবার, আমার একজন একটা দিদি বলছে, পাস্টার আমার হাজব্যান্ডের জন্য প্রার্থনা করুন। আমি বলছি হাজব্যান্ডটা কার? আমার না আপনার? তা বলছে পাস্টার আমার। আমি তাহলে ইউ প্রে। আমাদের ধারণা ও করিয়ে দেবে, ও করিয়ে, নো, আমার হাজব্যান্ড আমি যেমন চাই, আমি আমার বাবার কাছে, আমার বাবার হচ্ছে কারিগর, আমার বাবা হচ্ছে কুমোর, আমি তাকে দেব, আর তিনি মাপ দিয়ে আমার হাজব্যান্ডকে আমার মতো তৈরি করে দেবেন। একই রকমভাবে ওয়াইফও তাই। আপনি যদি চাইছেন আপনার ওয়াইফ আপনাকে এসে বলবে ও গো, ওঠো গো, তাহলে আপনি প্রার্থনা করুন যে সকালবেলা যেন এরম না, এই ওঠো ওঠো, এরম না, ও গো ওঠো গো, ইউ জাস্ট প্রে। আপনি প্রার্থনা করুন, ঈশ্বর আপনার মনস্কামনা পূর্ণ করবেন, কারণ ঈশ্বর বলেছে বিশ্বাসের প্রার্থনা তিনি ফেলে দেন না। আপনি যেমন চান আপনি ডেলি প্রার্থনা করুন। ইভেন ওয়াইফকে নিয়ে বসুন প্রার্থনায়, যাতে আপনি তার জন্য কি চিন্তা করেন সেও কানে শুনুক। প্রার্থনা দুধের কাজ হয়। এক, নাম্বার ওয়ান, আমরা যার জন্য করি সেও ওয়ার্ডগুলো বুঝুক, আসলে আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে। একই রকমভাবে হাজব্যান্ডও ওয়াইফের জন্য প্রার্থনা করুক, যাতে ওয়াইফ কি বলছে সেগুলো যেন শোনে। ঈশ্বরের সাথে ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। কেমন প্রার্থনা করব? কেমন প্রার্থনা করব? আপনি চার্চ থেকে যাবেন, ও আপনাকে উত্তেজিত করবে, বসে আছে উত্তেজিত করবে, আপনার স্পিরিচুয়াল নষ্ট করতে চাইবে, বাট স্টিল আপনি বলবেন ওকে হয়ে গেছে সব ড্রামা, এবার আসো প্রার্থনা করব। ঈশ্বরের সন্তানরা, আমরা বিশ্বাসী। যারা বাইরে আছে তারা জানে না তারা কি করবে, তারা আমাদেরকে উত্তেজিত করবে, বাট আমরা ঈশ্বরের বাক্য নিয়ে যাচ্ছি। আমরা নম্রতা দেখাবো এবং একজন আরেকজনের জন্য অবশ্যই প্রার্থনা করব। আমরা জানি না একটা হাজব্যান্ড কি স্ট্রাগলের মধ্যে দিয়ে সারাদিন যাচ্ছে, আমরা জানি না একটা ওয়াইফ কি স্ট্রাগলের মধ্যে দিয়ে সারাদিন যাচ্ছে, বাট দ্যাট ইজ দ্য লাভ যখন আমরা তার জন্য একজন আরেকজনের জন্য প্রার্থনা করি। আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। এভরিডে মাস্ট অন্তত 2 মিনিট হলেও হাজব্যান্ড ওয়াইফ একসাথে প্রার্থনা করুন। আর আমি বলেছি ফার্স্ট সার্ভিস শুধু প্রার্থনা নয়, প্রার্থনা করার পর হয়ে গেল প্রার্থনা, আধা ঘন্টা 30 মিনিট ঘড়ি দেখে দেখে একজন আর আরেকজনের প্রশংসা করতে হবে। আগে আসতো, এখন আর প্রশংসা আসে না, যদি ওটা আমি সেকেন্ড সার্ভিসে বলি। আধা ঘন্টা প্রশংসা করবেন, আর আধা ঘন্টা দুজনে মিলে গল্প করবেন, 1 ঘন্টা 10 মিনিট পর তারপর ঘুমাবেন ডেলি। বিকজ আমরা যারা আমাদের যে সম্পর্ক আমাদের আপন, আমরা সেই সম্পর্ককে দূর করছি, বাদবাকি সারা পৃথিবীর সম্পর্ককে এক করার চেষ্টা করছি, এতে আশীর্বাদ নেই। কেন বাইবেল বলছে সব থেকে ক্লোজ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ।
যার জন্য তারা সমস্ত কিছুকে আলাদা করতে পারে। বাট হাজব্যান্ড ওয়াইফ ভেরি ইম্পর্টেন্ট। যে চার্চে পরিবার ঠিক নেই, সেই চার্চ আগামী দিন গিয়ে ঠিক থাকবে না। তাই জন্য আগে আমাদের ফ্যামিলি মাস্ট ঠিক করতে হবে। তাই জন্য মাস্ট আপনার রিলেশনশিপের জন্য প্রার্থনা করুন। বাইবেল পাঠ যাকব 5:16, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। ঈশ্বরের সাধনা। অনেক গোপন খবর, অনেক গোপন কথা আমরা কাউকে বলতে পারি না। বাট হাজব্যান্ড ওয়াইফ ইজ আ পারফেক্ট রিলেশনশিপ, যেখানে আমরা দুজনের হাত ধরে আমরা একে অপরের কথা বলতে পারি এবং আমরা প্রার্থনা করতে পারি। ঈশ্বরের সন্তানরা, আপনি প্রার্থনা করুন আপনার ব্যবসার জন্য, আপনার আগামীকালের প্ল্যানিংয়ের জন্য আপনি অবশ্যই প্রার্থনা করুন। বাট আপনি আগামীকাল কি পড়বেন ব্রেকফাস্ট বানান, কি খাবেন সকালবেলা উঠে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, এবং কি পরে যাবেন সেটাও রেডি করেন। বাট যিনি শক্তিশালী জীবন্ত ঈশ্বর, তাকে প্রার্থনা করে আগামীকালের ভার আপনি দেন না। ঈশ্বরের সন্তানরা, এগুলোর রেডি হবে। বাট এগুলোর থেকে ইম্পর্টেন্ট, রাতে ঘুমানোর আগে প্রার্থনা করুন। কি জানি এগুলো রেডি হয়ে থাকবে, সকালবেলা হাজব্যান্ড থাকবে না বা ওয়াইফ থাকবে না। তার জন্য মাস্ট সারাদিনের শেষে প্রার্থনা করুন। জীবন বড্ড ছোট, অভিমান করে ঝগড়া করে কাটিয়ে দিলে জীবন বড্ড ছোট। বাট জীবনটাকে উপভোগ করুন, কারণ ঈশ্বর আপনাদেরকে ব্লেস করেছে। প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনা করব, প্রার্থনা করব। ওকে, মথি 18:19-20, আবার আমি তোমাদেরকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা। আপনার ফ্ল্যাট দরকার নেই অন্য কেউ আপনার জন্য প্রার্থনা করবে। হতে পারে সে আপনার সঙ্গে আমেন না দিতে পারে, বাট আপনি আর আপনার হাজব্যান্ড দুজন আছেন, যথেষ্ট দুজনে মিলে একসাথে প্রার্থনা করার জন্য, তাতেই আমেন পাবেন। বিকজ আপনাদের দর্শন আপনারা জানেন, এক চিত্তে দুই ব্যক্তি যদি যাচনা করে, ঈশ্বর তাকে যোগায়। তাই আপনি অবশ্যই প্রার্থনা করুন। আপনাদের অভিব্যক্তি, আপনাদের প্রার্থনার বিষয়, আপনাদের আকাঙ্ক্ষা অন্য কেউ জানলে হিংসা করতে পারে, সে আমেন বলতে পারে আবার নাও দিতে পারে। বাট আপনি আর আপনার হাজব্যান্ড দুজনে মিলে প্রার্থনা করুন। বলুন, আমরা দুজন যখন আছি, আর অন্য কেউ না এলেও চলবে, আমাদের প্রার্থনা ঈশ্বর অবশ্যই আমেন দেবে। হালেলুয়া। নাম্বার 8, বাইবেল। come on 9 বাইবেল। 9 নম্বর বিষয় বাইবেল। দাঁড়িয়ে রিলেশনশিপ বাইবেল অধ্যয়ন করার জন্য দেওয়া হয়েছে। আমি বুঝি না, তুমি পড়ো, আমিও আলোচনা করি। দ্যাট ইজ দ্য সারমন রেডি করার উপযুক্ত সময়। একা পড়লে যতটা না ভালো লাগবে, দুজনে পড়লে ততটা ভালো লাগবে। বাট বাইবেল পড়তে গেলেই একসাথে, তখনই ঘুম পাবে, আর তখনই ফোন বাজবে, তখনই বিভিন্ন কিছু হবে, তখনই মনে হবে সময় নেই, সারাদিন ক্লান্ত হয়ে এলাম, আবার বাইবেল পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে, কারণ ওটাতেই আপনাদের রিলেশনশিপ দাঁড়িয়ে থাকবে। কারণ অনেক ভুল বোঝাবুঝি মিটে যাবে যখন বাক্য আপনার সাথে কথা বলবে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি বাইবেল অধ্যয়ন করে হাজব্যান্ড ওয়াইফ এভরিডে, খ্রিস্টান পরিবার, বিশ্বাসী পরিবার যেন এভরিডে হাজব্যান্ড ওয়াইফ বাইবেল পাঠ করে। বাইবেল পাঠ করে বিছানায় যান। আপনার যদি আগামী দিনে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সন্তান ভূমিষ্ঠ হবে। মনে রাখবেন, কারণ হচ্ছে আপনি বাইবেল পাঠ করে প্রার্থনা করে তবে আপনি বিছানায় গেছেন, আর আপনার ওই বিছানাকে স্বয়ং ঈশ্বর তার স্বর্গদূত দ্বারা ঢেকে রাখবে। ঈশ্বরের সন্তানরা, আর আপনার বাবা মার বাইবেল পাঠ দ্বারা সন্তানও শিখবে যে রাতে বাইবেল পাঠ করতে হয় একসাথে। ঈশ্বরের সন্তানরা, আমাদের খ্রিস্টীয় পরিবারগুলো, আমাদের দেখবেন বিভিন্ন যখন আমরা কেউ যারা অবিশ্বাসী, তারা 10 টাইম ঠিক তারা সন্ধ্যা দেয়, সকালবেলা আর্নিক করে, বিভিন্নভাবে তাদের তাদের রীতি রিচুয়াল তারা করে। বাট আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদেরও কিছু রিচুয়াল করা উচিত। সকালবেলা মাস্ট প্রার্থনা বাইবেল পাঠ, এবং রাতের বেলা মাস্ট প্রার্থনা বাইবেল পাঠ। ব্যক্তিগত আলাদা, ফ্যামিলিগত আলাদা।
অর্থাৎ একসাথে বসে ফ্যামিলি মাস্ট বাইবেল পাঠ করা উচিত। যদি আপনি চার্চ, তাহলে আমি চাই ঈশ্বরের সন্তান, আপনি আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ যত কাজ হোক, যত রাত হোক, যদি খুব রাত হয়ে গেছে 5 মিনিট পড়ুন, কিন্তু পড়ুন, যাতে অভ্যাস পাল্টে না যায়। কেন যখনই আপনি ঈশ্বরের বাক্য থেকে আলাদা হবেন, মনে রাখবেন আপনার রিলেশনের মধ্যে শয়তান প্রবেশ করবে। এদন উদ্যানে যতক্ষণ সে ঈশ্বরের সাথে ছিল ততক্ষণ ফল থেকে দূরে ছিল। যে ঈশ্বর থেকে আলাদা হয়েছে, শয়তান প্রবেশ করেছে। আপনি যতক্ষণ আপনার সম্পর্ককে ঈশ্বরের বাক্যের উপর ধরে রাখবেন, আপনার সম্পর্ক তত স্ট্রং থাকবে। যখনই ঈশ্বরের বাক্য বাদ দেবেন, আপনার সম্পর্ক ডিস্ট্রয় হবে। তাই যা টিভি দেখার দেখে নিন, যা এনজয়মেন্ট করে নিন, করার পর এবার ঘরে যান। আমার তো মনে হয় আগামী দিনে আমি প্ল্যান করব, বেডরুমে টিভি রাখা যাবে না, বেডরুমে শুধুমাত্র বউ বা বরকে রাখা যাবে। টিভি দেখতে হবে না, তাকে দেখুন। এদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে, ও টিভি দেখছে, ওয়াইফ ওদিকে নাক ডাকছে, ব্যাস সকালবেলা আর চলে না, এবার সকালবেলা উঠে চললাম। দ্যাট ইজ নট রাইট। আপনারা গল্প করুন, কথা বলুন। মনে রাখবেন, যা কিছু আপনি এন্টারটেনমেন্টের নামে দেখছেন, এগুলো আপনার জীবনকে তৈরি করবে না। বাট যে মানুষটাকে ঈশ্বর আপনাকে দিয়েছেন, ওটা হচ্ছে হেল্পার, সাহায্যকারী। আমি ফার্স্ট সার্ভিসে বলেছি, এটা আর দেওয়ার দরকার নেই, বাট আমি আপনাদের জানতে বলছি, ঈশ্বর নারীকে হেল্পার দিয়েছেন। কি হেল্পারে বাংলা হচ্ছে কি? বাংলা বাইবেল বলে কেমন? কি কেমন? শুনতে পাইনি? ঈশ্বর জানে ম্যান কমপ্লিট নয়। ম্যান যে কাজটা করবে কমপ্লিট করতে পারবে না উইদাউট সাহায্যকারী, তাই তিনি হেল্পার দিয়েছেন। তাই কেমন? শুনতে পেয়েছেন? কারণ তিনি জানেন উইদাউট হবা আদম কমপ্লিট নয়, তাই জন্য তিনি হবাকে দিয়েছেন। যদি আপনি হবা ছাড়া চলতে চান, হোঁচট খেতে পারেন, হবার সাহায্য নিন, আপনি সাকসেস হতে পারেন। তাই জন্য বলা হয় পুরুষের সাকসেসের পিছনে নারী এই জন্য থাকে, কারণ নারী হচ্ছে হেল্পার, যোগাযোগ দেয় বলে, যোগান দেয় বলে আপনার রান্না এত পারফেক্ট হয়। ভালো করে শুন। তাই জন্য পবিত্র আত্মা আমাদের কি? সাহায্যকারী, সহায়ক। তাই জন্য প্রভু যিশু বলছে, আমি চলে যাচ্ছি, বাট তোমাদের সাহায্যের জন্য একজন সহায় পাঠাচ্ছি, যে তোমাদের সাহায্য করবে। ঈশ্বরের সন্তান যেমন পবিত্র আত্মা সাহায্যকারী, পুরুষের নারী সাহায্যকারী। ঈশ্বর আমাদের সাহায্যকারী। যেখানে আমরা পড়ে যাই, ঈশ্বর সাহায্য করে। আজকে নারীকে দুর্বল ভাববেন না, নারী আপনার সাহায্যকারী, মেন্টাল, ফিজিক্যাল এবং অনেক সময় স্পিরিচুয়াল অলসো। নারী আপনার সাহায্যকারী, তাই তার সাহায্য নিন। উইদাউট তার হেল্প আপনি সাকসেস হতে পারবেন না। তা বলে অনেক সময় বলবেন যে পাস্টার আমি করে দেখাবো, গুড, ওতে পরিশ্রম বেশি হবে। যখন সাহায্যকারী আছে, এত পরিশ্রম কেন করবেন? নারী সাহায্যকারী কাজের মেয়ে নয়। নারী সাহায্যকারী হাঁড়ি ঠেলা শুধু নয়। নারী সাহায্যকারী শুধুমাত্র ওই খাবার বানাবে, আপনি বসে বসে হাততালি দেবেন, নো 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 নো। নারী সাহায্যকারী, দরকার হলে আপনি রাঁধুন, ও সবজি কেটে দেবে, সাহায্যকারী। মাঝে মাঝে সব মশলাগুলো এনে দেবে, সাহায্যকারী। বাট ডু ইট। নারী সাহায্যকারী, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য অবশ্যই সে সাহায্যকারীকে নিয়ে আপনি প্রার্থনা করুন। তাই জন্য নারী সাহায্যকারী স্পিরিচুয়াল লাইফেও। আপনি যখন একা প্রার্থনা করেন, কারণ বাইবেল বলছে 2 ব্যক্তি এক চিত্তে প্রার্থনা করলে তিনি শোনেন। তাহলে এবার আপনি একা, আপনি চান স্পিরিচুয়াল শক্তি, বাট পাচ্ছেন না, কারণ আপনার একজন সাহায্যকারী দরকার। ওটাই হচ্ছে নারী, ওটাই হচ্ছে ওয়াইফ। আপনি তাকে নিন, একসাথে এক চিত্তে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। তাই জন্য বাক্যও পড়ুন তাকে নিয়ে, তাতে বুঝবেন ভালো, জানতে পারবেন ভালো। এতে দুজনের আলোচনা হবে এবং অনেক কিছু আপনি জানতে পারবেন। বাইবেল ভার্স 2 তিমথিও 3:16-17। ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষা। কেমন? ভালো করে শুনুন। আপনার স্বামী আপনাকে ইনসাল্ট করছে, এবার আপনি বললে আপনার স্বামী শোনে না। স্ত্রীদের বলে দিচ্ছি টেকনিক। এবার আপনি কোন এভরিডে বাইবেল পাঠ করেন, কি জানি কোন বাইবেল পাঠে লেখা আছে তুমি তোমার স্বামীকে, এই স্ত্রীকে ভালোবাসবে, তাকে অপমান করতে পারবে না। এবার আপনি বললে উনি শুনবে না।
বাট ঈশ্বরের বাক্য বললে আপনি পড়ে চুপচাপ হয়ে যান, যার শোনার ঠিক শুনে নেবেন। ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ঈশ্বরের বাক্য আমাদের সাথে কথা বলে কোনটা রাইট আর কোনটা রং, যেটা কিনা আমরা বললে বুঝবে না, বাট ঈশ্বরের বাক্য বলে বুঝে। তাই জন্য ঈশ্বরের বাক্য অন্তরে গিয়ে লাগে, মানে শিরার মর্যায় মর্যায় গিয়ে লাগে, অতএব সে কাজ করবে। আপনি একসাথে বসে প্রার্থনা করুন, আজকে থেকে রেডি হন। যা বিশেষ করে যাদের স্বামীরা, দাদারা, বোনরা যারা স্ট্রাগল করেছে, তারা এসেছিল গত সপ্তাহে, তারা সমস্ত কিছু ছেড়ে বেরোনোর জন্য একটা অল্টারে এসছে। আমি কয়েকজনের টেস্টিমনি শুনেছি, এখনো অবধি তারা কিছু করেনি। আর তাহলে আপনি আপনার হাজব্যান্ডের জন্য, আপনার ভাইয়ের জন্য তার পাশে দাঁড়ান, মেন্টাল স্ট্রেংথ দিন। আমি অনেক কটা সিগারেটের প্যাকেট পেয়েছি, বিড়ি পেয়েছি, বিড়ির প্যাকেট পেয়েছি, খৈনির প্যাকেট পেয়েছি, সবাই দিয়েছে। আই এম প্রেইং, বাট আমি বলছি না যে সবাই তার মধ্যে পুরো পাল্টে যাবে। প্রেজ গড, যদি সবাই পাল্টে যায়, প্রেজ গড। বাট আপনাকে মেন্টাল স্ট্রেংথ দিতে হবে, আপনাকে তার জন্য এভরিডে প্রার্থনা করতে হবে, আপনাকে তাকে নিয়ে বাক্য পড়ায় বসতে হবে। তবে সে আস্তে আস্তে শয়তানকে মোকাবিলা করে আপনার কাছে বেরিয়ে আসতে পারবে। হালেলুয়া। আপনি সবচেয়ে বড় রিহাব, যদি বাক্য পারে, সবচেয়ে বড় মেডিসিন সমস্ত কিছুকে বের করার, আপনি পারেন। হালেলুয়া। আমি পুনে অন্য কোনো একটা সার্ভিসে আমি সেই টেস্টিমনি নেবো, এখন একটু সময় দিচ্ছি। ওকে, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সুসজ্জিত হয়। তাহলে সুসজ্জিত কিসে হবে? বাক্য দ্বারা। তাই জন্য আমাকে আর আপনাকে অবশ্যই একসাথে বাক্য পাঠ করতে হবে। নাম্বার 9, মণ্ডলীতে সর্বদা, দ্যাট ইজ আ ভেরি গুড প্লেস। ওই জন্য আমি বলি হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসবেন। কেন বলুন তো? কারণ যেই কিছু বলবে, এটা তোমার জন্য। কেন অন্য জায়গায় বললে আপনাকে ঘুরে বলতে হবে কোথায়, তখন দাদা আবার একটুখানি অন্য মাইন্ড করতে পারবো, আমাকে তুমি দেখিয়ে বলছো, কিন্তু পাশে বললে টুম করে হয়ে গেলাম। আপনি কিছু বললেন না, বাট বাক্য তাকে বলে দিল কি করতে হবে। আমি বারবার বলি, সানডে দুজনে মিলে একসাথে মণ্ডলীতে আসুন। যদি সানডে সম্ভব হয় লাঞ্চ করুন, বা ডিনারটা বলুন আউটসাইডে করব। একসাথে ডিনার করুন আউটসাইডে, দুজনে চার্চে যা আলোচনা হয়েছে সেটা শুনে যান এবং সেখানে বসে খান। সেটা আমি বলছি না ডিনার বাইরে করা মানে দাদারা ধরবে আমাকে, বলে 5টা পয়সা তো আমাকে দিতে হয় না। ডিনার আউটসাইড মানে এই নয়, আমি বলিনি যে আপনাকে 7 স্টার বা 5 স্টার কিংবা 3 স্টার হোটেলে যেতে হবে। ডিনার আউটসাইড মানে এটাও হতে পারে রুটি তরকা কিনেও খাওয়া যায়, 1 প্লেট বিরিয়ানিও খাওয়া যায়। এটা বড় বিষয় না আমি কি খাচ্ছি, এটা বড় বিষয় আমরা একসাথে কিছুটা সময় আউটিংয়ে কাটাচ্ছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য বারবার আমি বলছি ঈশ্বরের সন্তান, সারা জীবন আপনি কামাবেন, বাট যে আপনার সব থেকে পাশের লোক, তাকেই যদি সময় দিতে না পারেন, তাহলে কামিয়ে কিনা ঈশ্বরের সন্তান। মনে রাখবেন, কাউকে 1 বছরের জন্য জয় করা যায়, কাউকে 30 বছরের জন্য জয় করা খুব কঠিন বিষয়। আর আপনি একজনের সাথে লাইফ টাইম থাকবেন, তাই আপনাকে নতুন নতুন জানলা দিয়ে খুশিকে ঢোকাতে হবে, যাতে আপনাদের দুজনের সম্পর্ক সুন্দর এবং মধুর হয়। তাই জন্য মণ্ডলীতে আসুন, দুজনে মিলে মণ্ডলীতে আসুন। ঈশ্বরের বাক্য হয়ে গেছে, চলো আমরা একটু বসি, দরকার হলে বসুন। আপনাকে খ্রিস্টের রূপ দেখাতে হবে, যে খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবাসে, আমি আমার স্ত্রীকে, আমি আমার পরিবারকে ভালোবাসি। হালেলুয়া। ঈশ্বর, তাই জন্য চার্চে আসুন, দুজনে মিলে চার্চে আসুন, একসাথে বসুন, চার্চ করুন। আমি অনেক ছেলে মেয়ে বলে যারা রিলেশনে যাচ্ছে, তারা বলে যে অনেক সময় আমাদের লোকরা এরকম করে, বাবা ওই ছেলেটার সাথে ওই মেয়েটার সম্পর্ক চার্চে একসাথে বসে আছে। হ্যালো, ভালো, তারা চার্চে বসে আছে, পার্কে নয়। অন্তত চার্চে বসলে তারা ভালো কিছু শুনবে এবং দুজনে তৈরি হবে। এটা তো ভালো যে নিজেরটাকে আগে থাকতে দখল করে বসে আছে, যাতে অন্য কেউ ছো মেরে না চলে যায়। ঈশ্বরের সাথে চার্চে আসুন, আপনি আপনার রিলেশনশিপকে নিয়ে, আপনি আপনার সম্পর্ককে নিয়ে, আপনি আপনার পার্টনারকে নিয়ে এভরি সানডে চার্চে আসুন। ফের বলছি, ভালো করে শুনে নিন। যদি সিনেমা হলে যান, টেম্পটেশন হওয়ার সম্ভাবনা আছে, বাট যদি চার্চে আসেন, মোটা হোক, নাটা হোক, কালো হোক, ছোট হোক, টাক হোক, গোটা হোক,
আপনাকে পাস্টার এবং ঈশ্বরের বাক্য জুড়ে দেওয়ারই কথা বলবে। তা এতে আপনার লাভ আছে, উল্টে খরচা কম, পপকর্ন লাগে না, এবং সেম এনজয়মেন্ট, সেম আশীর্বাদ। এবং যাওয়ার সময় কিছু নিয়ে যান। রিলেশনশিপ, এভরি সানডে আপনারা দুজন একসাথে চার্চে আসুন, যত বয়স হোক, এই আমরা যাব, এবং সব থেকে সুন্দর করে সেজে গুজেই আসুন। আমাদের ছেলেদেরও আছে, কিন্তু মেয়েদের বেশি। যেই বাইরে যাবে ওরা সাজবে, আর ঘরে থাকলে সাজে না। কেন বাবা? আপনি সবসময় সাজুন, চার্চে তো মাস সাজবেন। কেন সাজবেন না? আপনি ঈশ্বরের কাছে দেখাতে আসছেন, আপনার হাজব্যান্ডকে নিয়ে, আপনি নিয়ে। আপনি অনেক সময় সাজ আমাদের আনন্দ দেয়, সাজ আমাদের আনন্দ দেয়। যে কখনো দেখবেন আপনি যখন সেজে তখন নিজেই বলেন, একটা সেলফি তোল না, কেমন লাগছে, কেমন লাগছে। এবং দেখবে আপনি আশেপাশে বারবার এরকম ঘুরবেন যে দেখতে দেখতে দেখতে। কেন? দ্যাট ইজ ট্রু। কেন? আপনি খুশি হন বিকজ আপনি সেজেছেন। মানে ওটাই যদি আপনি এই না তুলবে না, ভালো লাগে না, আপনার মাইন্ড থেকে শুরু করে এভরিথিং। তাই জন্য যেটা আপনার মাইন্ডকে খুশি করে আপনি সেটা কেন করবেন না? আর মনে রাখবেন, ঈশ্বর আপনাকে মাটি থেকে এত সুন্দর রূপ দিয়ে তিনি সাজিয়েছেন। তার মানে ঈশ্বর সাজা পছন্দ করে। অনেকে বলে করে না, তাই তারা সাদা পরিয়ে রেখে দেয়, বলে দুল পড়বে না, ইয়ে পড়বে না। কেন ভাই? ঈশ্বর পছন্দ করে, ঈশ্বর আপনাকে বানিয়েছে, কেন পড়বেন না? ঈশ্বর যেটাকে দিয়েছেন সাজান। এখানে ঈশ্বর থাকে না, এই চার্চে ঈশ্বর থাকে না, বাট যেহেতু আমরা এখানে এসে আরাধনা করি তাই জন্য ঈশ্বর থাকে। তার জন্য আমরা এই জায়গাটাকে সাজাই, গাছ দিয়ে একটু এ করি। কেন? কেন আমরা জানি সৌন্দর্যটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ঈশ্বর আপনার হৃদয় মন্দিরে থাকে, তাহলে আপনার ভিতর এবং বাহিরে সুন্দর রাখার দায়িত্ব আপনার, ঈশ্বরের সমর্থন। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি আপনার পার্টনারকে নিয়ে, আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে চার্চে আসুন। প্রেরিত 13:14-15। কিন্তু তাহারা পর্গা হইতে অগ্রসর হইয়া পিসিদিয়ার আন্ত্যক্ষিয়ার উপস্থিত হইলে এবং বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিয়া বসিলেন। অর্থাৎ সেই সময় সমাজগৃহ ছিল যেটাকে বর্তমানে বলা হয় চার্চ। অর্থাৎ তারা চার্চে যেত। আমাদের অবশ্যই বিশ্বাসী ভাই বোন, আমাদের চার্চে যেতে হবে। তাই জন্য সানডে চার্চ ডে, সানডে সানডে। আমি দেখছি অনেকের হাজব্যান্ডদের পরিবর্তন হয়েছে। আগে মাঝে মাঝে আসতো না, এখন কিন্তু রোজ আসে। বউ পরিষ্কার বলতো, চার্চে না গেলে আমি তোমার সাথে রাগ করব। ভালো তো, ভালোর জন্য তো রাগ করছে। অর্থাৎ চার্চে এলে আপনিও বাক্য শুনবেন, সেও বাক্য শুনবে। আর কখন যে আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ পাল্টে গেছে আপনি আগামী দিন দেখতে পাবেন। হালেলুয়া। এবং শেষ বিষয়, সর্বদা, দ্যাটস ইম্পর্টেন্ট। আমরা হাজব্যান্ড ওয়াইফ চুল ছিঁড়ি, আমরা হাজব্যান্ড ওয়াইফ ভাবি কি হবে কি হবে কি হবে। নো, সর্বদা আপনারা দুজনে ঈশ্বরের উপর নির্ভর করুন। নিজের সুগার না বাড়িয়ে ঈশ্বরের সুগার বাড়ান। ঈশ্বর বলছে, হে ভারাক্রান্ত লোক, চিন্তিত লোক, তোমরা চিন্তা করো না, তোমাদের চিন্তার ভার আমার উপর দিয়ে দাও। তাহলে আমরা কেন টেনশন নেব? টেনশন নেওয়ার জন্য তো লোক বসে আছে। তাই টেনশন লেনে কা নেই, উসকো দেনে কা হ্যায়। তাই জন্য আমি টেনশন নেব না, আমার বাবা বসে আছে টেনশন নেওয়ার জন্য। কি হবে কি হবে, কালকে কি হবে, চাকরি করে, এই নাও। অনেক ভেবেছি, রাতের বেলা প্রার্থনা করে এই তোমার হাতে দিয়ে দিলাম, এবার শান্তিতে ঘুমাও, সকালবেলাটা উনি বুঝে নেবেন। ঈশ্বরের সন্ধান। সর্ববিষয়ে আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন। আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আপনার জীবনযাত্রা, আপনার আগামীকাল, আপনার ভবিষ্যৎ, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার হাজব্যান্ড, আপনার স্বামী, যা কিছু, এভরিথিং তার উপর দিয়ে দিন। সমস্ত কিছুর উপরে আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন। তাহলে অবশ্যই আপনার সম্পর্ক অন্তিম অবধি যাবে। ঈশ্বরের উপর আপনি নির্ভর করুন। যা কিছু, যে কোনো সিচুয়েশন। আমরা অনেক সময়, তুমি জানো না আমার কত টেনশন, দূর হও, এখন দূরে থাকো, আমাকে এরকম এখন কিছু বলবেন। নো, আপনি বলুন কাছে আসুন, প্রার্থনা করি। আর চলো আমাদের যা ওয়াইফকে বলুন যে হ্যাঁ এই সমস্যা। অনেক সময় আমরা হাজব্যান্ডরা ওয়াইফকে লুকায়, আর আমরা বলি ও কি জানে, ও কি এটা বুঝবে, ও কি এটা জানে, ও তো হাঁড়ি ঠেলতে পারে। হ্যালো, ডোন্ট আন্ডার এস্টিমেট। নারী হেল্পার, নারী জানে আপনার প্রবলেম কোথায় সলভ হতে পারে। অনেক সময় আপনি ওকে ইগনোর করতে পারেন, একবার খুলে বলুন, ওই হয়তো আপনার
ওখান থেকে সালভেশন করতে পারে, ওখান থেকে মুক্তি দিতে পারে। তাই জন্য ঈশ্বরের সঙ্গে আলোচনা করুন। আপনার ভিশন, আপনার দর্শন, আপনার টার্গেট, আপনার কাজ, আপনার দৈনন্দিন জীবন আপনি আলোচনা করুন। অনেকে বলে কি গল্প করব, সারাদিন কি করেছেন বলুন। যত স্বচ্ছ হবেন তত আপনাদের সম্পর্ক মধুর এবং বিশ্বস্ত হবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা আপনি আলোচনা করুন, তারপরে প্রার্থনা করুন, অনেক সময় তারপরে বাক্য পড়ুন, বাক্য থেকে আইডিয়া বেরোবে। নারীর যখন আপনি প্রার্থনা করেন পবিত্র আত্মা আসে, বিরাজ করে, সেখান থেকে আইডিয়া বেরোবে এবং সকালবেলা আপনি নতুন শক্তিতে নতুন কিছু পাবেন। কেন আপনি রাতের বেলা ঈশ্বরের উপর নির্ভর করে দিয়ে দিয়েছেন, আর সকালবেলা যে রাতে ঈশ্বরের উপর নির্ভর করে সকালবেলা ঈশ্বর তার জন্য কাজ করে। হালেলুয়া। রিলেশনশিপ সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করুন। হতে পারে সমস্যার সমাধান, সমস্যায় প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে আপনাদের রিলেশনশিপে, বাট এভরি টাইম ঈশ্বরের উপর নির্ভর করুন। কেমন বাইবেল ভার্স দিয়ে শেষ করুন। হিতোপদেশ 3:5-6, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজের বিবেচনায়। আপনি অনেক ট্যালেন্টেড, অনেক স্মার্ট, দরকার নেই, আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। হালেলুয়া। ঈশ্বরের সর্বদা সর্বদা আমি 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 আমার সমস্ত বিষয়ে আমি ঈশ্বরের উপর দিয়ে আর বলি, প্রভু আমার কিছু করার নেই, নাও তোমার প্রবলেম, তুমি করো। আমি তো চিন্তা করি না, যে আমাকে পাঠিয়েছে সে আমার জন্য সব কিছু চিন্তা করে রেখেছে। আমার কাজ তাকে ফেথফুলভাবে মানা আর ডেলি তার পথে এগিয়ে চলা। যা কিছু ক্লিয়ার করার দায়িত্ব তিনি নেবেন। আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে প্রার্থনা করি। আমি যখন প্রার্থনা, বিশ্বাস, বাইবেল পড়ি, এর মানে এবার ঈশ্বরের কাজ তার স্বর্গদূত পাঠিয়ে আমাকে পরিচর্যা দান করা। হালেলুয়া। তাই কোনো চিন্তা নেই, হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি জানি অবশ্যই হবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা হতাশ হবেন না। কবে চার্চ হবে? উল্লাস করুন, অবশ্যই চার্চ হবে। ঈশ্বরের সন্তান, তাই জন্য তিনি সফল করেন। পরের তিনি সফল করেন গীতসংহিতা 33:4, কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয়া। বিশ্বাস করেন? আমেন, 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 আমেন। অনেকে বলছে, পাস্টার চার্চ কত দূর হবে, আমার বাড়ি থেকে চার্চ কত দূর? আমি বলছি, বাড়ি যদি দূরে হয় আর চার্চ যদি দূরে হয়, বাড়ি যদি দূরে হয়, তাহলে ঈশ্বর গাড়ি দেবে তাড়াতাড়ি করার। বলল, আমি জানি না কোথায় হবে, আমি চাই প্রভু তুমি চার্চ দেবে এবং আমি গিয়ে আরাধনা করব। কে আপনাকে আটকাতে পারে? ঈশ্বরের সন্তান, তিনি সমস্ত ক্রিয়া আপনাদের মধ্যে যা করবেন তা বিশ্বস্ততা। অন্য কেউ আপনার প্রতি অবিশ্বস্ত হতে পারেন, বাট ঈশ্বর নয়। ঈশ্বর আপনাদের জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন। তাই আপনার সম্পর্ক হতে পারে, আপনার সম্পর্ক একটা ভেঙে গেছে, নতুন সম্পর্কে আপনি যাচ্ছেন, বিশ্বস্তভাবে প্রার্থনা করুন। হতে পারে আপনি ডিভোর্সি, বাট আপনি নতুন কোনো সম্পর্কে যাচ্ছেন, বাট ডোন্ট ওয়ারি, জাস্ট বিলিভ অ্যান্ড প্রে। হতে পারে আপনি অবিবাহিত, কিন্তু আপনি আগামী দিন প্ল্যান করছেন, আপনি বিশ্বস্তভাবে প্রার্থনা করুন আপনার রিলেশনশিপ নিয়ে, ঈশ্বর আপনাকে ব্লেস করবে। মনে রাখবেন, যেদিন আপনি বেস্ট রিলেশনে যাবেন, আপনি বুঝতে পারবেন রিলেশনে কত আনন্দ আছে। তাই জন্য ওটা আগে ছটপট করে নিয়ে কান্নার থেকে প্রার্থনা সহকারে ধৈর্য ধরে বিশ্বস্ততার সাথে এগোনো, ওটা বেশি আশীর্বাদের। আমেন।